ওকে, আমরা ক্যাপকাট ওয়েবসাইট থেকে ডাউনলোড। ক্যাপকাটের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল যে ওয়েবসাইট ক্যাপকাট অল ইন ওয়ান ভিডিও এডিটর এবং গ্রাফিক্স টুল, আপনারা এখানেই যাবেন। এখান থেকে ক্যাপকাটটাকে আপনার ডাউনলোড, ঠিক আছে, ক্যাপকাটটাকে আপনি ডাউনলোড করে নর্মাল ভাবে আপনার যেটা ইনস্টল নেক্সট নেক্সট করে আপনারা ক্যাপকাটটাকে একটু ইনস্টল করে দিবেন। আমার মনে হয় এটা আপনাদের দেখানোর প্রয়োজন নাই, কারণ এটা আপনারা ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে ইনস্টল করেন, অথবা আমি চাইলে আর একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিব, ওইটা আপনারা নিতে পারেন। আচ্ছা, এটা গেল আমার ক্যাপকাটের ডাউনলোড প্রসেস এবং ইনস্টল প্রসেস। এখন চলেন আমি যদি ক্যাপকাটটাকে একটু ওপেন করি, ক্যাপকাটটাকে আমি একটু ওপেন করতেছি। আচ্ছা, ক্যাপকাট, এখানে আপনি সাইন ইন করেও কাজ করতে পারেন, সাইন ইন ছাড়াও আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যদি সাইন ইন করে কাজ করেন আরো অনেক ফিচার, আপনি নতুন নতুন ফিচার পাবেন। যেহেতু আমার এখানে কোনো প্রকার আমি এটা কোনো কিছু কিনি নাই, ফ্রি ইউজ করতেছি, যার কারণে আমি সাইন ইন করবো না। ঠিক আছে, এই অবস্থায় আমরা কাজ করবো। এখানে আছে ক্রিয়েট প্রজেক্ট, যেটা আমাদের প্রিমিয়ার পোর্টাল ছিল। এগুলো হচ্ছে রিসেন্ট প্রজেক্ট, আমি চাইলে এখান থেকে রিসেন্ট প্রজেক্ট গুলো ট্রাশ দিতে পারি, যে ট্রাশ আছে। ঠিক আছে, এখানে সবগুলো আমরা কি রিসেন্ট করে দিলে আমার ফাইল থেকে ডিলিট হয়ে যাবে, অথবা এরকম করে আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমরা ডিলিট করতে পারি, রাইট ক্লিক দিয়ে এখান থেকে আমরা ডিলিট করতে পারি। এটা হচ্ছে আমার রিসেন্ট প্রজেক্টের কাজ। আমরা ক্রিয়েট ইমেজ করতে পারবো না, ক্রিয়েট ইমেজ করতে গেলে মানে গ্রাফিক্স এর যে কাজটা আছে সেটা আমরা এখানে করবো না। আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে যাবো। ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পরে আপনার ক্যাপকাটটা অটোমেটিকলি এখানে ওপেন হয়ে যাবে। দেখেন একদম সিমিলার প্রিমিয়ার প্রোর মতন। নিচে হচ্ছে আপনার টাইম লাইন, এই পাশে আপনার বলতে পারেন মেনু বার, এটা হচ্ছে আপনার বিভিন্ন টুলস। ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, এখানে হচ্ছে আপনার প্রজেক্ট ফাইল, এবং এটা হচ্ছে আপনার ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোল আর এগুলো হচ্ছে বিভিন্ন আপনার টুলস এর আইকন, যেটা থাকে আপনার সিলেকশন টুল, তারপর রাজর টুল, এই টাইপের টুল এখানে থাকে। সবার উপরে একটু যদি খেয়াল করেন 0825, এটা হচ্ছে আপনার ফাইলের নাম, যে আপনি যে প্রজেক্টটা ক্রিয়েট করছেন সেই প্রজেক্টের নাম। আপনি চাইলে এখান থেকে ক্লিক দিয়ে এটার নাম চেঞ্জ করতে পারেন, যে আমরা ডেমো ক্লাস দিলাম এখানে। দেখেন তাহলে আমার প্রজেক্টের নাম কিন্তু এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, ডেমো ক্লাস নাম এখানে আমার চেঞ্জ হয়ে গেল। আমার জাস্ট ক্লিক দিয়ে আপনি লেখাটাকে চেঞ্জ করবেন। এরপরে এখানে আছে ইম্পোর্ট ফাইল, এখানে আপনি ভিডিও অডিও অ্যান্ড ইমেজ এগুলোকে আপনি ইম্পোর্ট করবেন। আমি একটা ফুটেজ নিয়ে আসি এখানে, এই ফুটেজটাকে এখানে জাস্ট নিয়ে আসলাম, এবং এটা আপনার সোর্স হিসেবেও কাজ করে, যে এখানে আপনি কি ফুটেজটা নিয়েছেন ওই ফুটেজটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে একজন আমাকে জিজ্ঞাসা করছো ফ্রেম বাই ফ্রেম ভিডিও দেখতে পারবো কিনা, এখানে সেই ফ্রেম বাই ফ্রেম ভিডিওটা দেখা যায়। টাইমলাইনে যখন আমরা নিব ভিডিওটাকে, সেই ভিডিওটাকে যখন একটু জুম করব, তখন আমরা ফ্রেম বাই ফ্রেম ভিডিওটা দেখতে পারবো। আচ্ছা, ইম্পোর্ট করার নিয়ম হচ্ছে ইম্পোর্টে এখানে ক্লিক দিব, অথবা ডাবল ক্লিক দিয়ে আমরা ইম্পোর্ট করব, অথবা রাইট ক্লিক দিয়ে নিউ ফোল্ডার করেও আমরা কিন্তু ফুটেজ গুলোকে আলাদা, ধরেন ছবির জন্য একটা ফোল্ডার করলাম, ভিডিওর জন্য একটা ফোল্ডার করলাম, অডিওর জন্য একটা আলাদা ফোল্ডার করলাম, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, এখন এটাকে আমি টাইম লাইন নিয়ে এসে রাখলাম, টাইম লাইনে রাখলাম, টাইমে রাখলাম। এর সামনে কি আছে, এটা হচ্ছে কভার ফটো। কভার ফটো বলতে আপনি যে ভিডিওটাকে এক্সপোর্ট দিবেন, ওই মানে বলতে গেলে একটা থাম্বনেইলের মতো। ঠিক আছে, তাহলে এখানে আপনি কভার ফটোতে ক্লিক দিয়ে আপনার প্রয়োজন মতো থাম্বনেইল এখানে আপনি তৈরি করতে পারেন। এখানে কিছু ডিফল্ট থাম্বনেইল তারা তৈরি করে দিছে,
সেই অনুযায়ী আপনি এখানে রেডি করতে পারবেন। মানে একসঙ্গে ভিডিও এডিটিং এবং প্লাস আপনার একসঙ্গে গ্রাফিক্স ডিজাইন হিসেবেও কাজ করবে। কিছু প্রো আছে, প্রোটা আমরা নিতে পারবো না, প্রো নিতে গেলে আপনাকে টাকা পয়সা দিতে হবে। আপনি এখান থেকে যেগুলো ফ্রি পাবেন সেগুলো একটু ব্যবহার করে দেখবেন। যেমন আপনার এই যে এটা ফ্রি আছে, এখানে ক্লিক দিচ্ছি আমি, ওই অনুযায়ী ওই লেখাটা এখানে বসে গেছে। ঠিক আছে, আমি চাইলে এখানে ফুটেজটাকে একটু বড় করতে পারি, এরকম বড় করতে পারি। এখানে চাইলে আমরা ফিল্টার দিতে পারি। মোটামুটি গ্রাফিক্স এর এখানে সবগুলো কাজ আমরা এখানে করতে পারবো। টেক্সট আছে, আপনি চাইলে ডিফল্ট ছবি এখানে আপলোড করতে পারেন, ডিজাইন করতে পারেন, আপনি এখানে কালার ডিজাইন করতে পারেন, টেক্সটাইল কালার, এরপরে এই কালার দিতে পারেন, দেখেন যে কালার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এটা হচ্ছে আমার, এটা সব সময় আপনার সামনে থাকবে, কাভার থাকবে। ঠিক আছে, কাভার ফটো সবসময় আপনার সামনে থাকবে। তাহলে আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করা ভিডিওটাকে এখানে নিয়ে এসে দিলাম। এবং দেখেন যখন এই ভিডিওতে ক্লিক দিচ্ছি, ডান পাশে আমার অনেকগুলো অপশন চলে আসছে, ভিডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট, ভিডিওর ভিতরে আছে বেসিক, রিমুভ ব্যাকগ্রাউন্ড, মার্কস, রিটাচ। এবং এগুলোর ভিতরে দেখেন আমরা বলেছিলাম যে দুনিয়ার যত ভিডিও এডিটিং সফটওয়্যারে যান, অ্যানিমেশন প্রসেস আপনার 3 থেকে 4টা। এখানে দেখেন পজিশন আছে, রোটেশন আছে, স্কেল আছে। ঠিক আছে, দেন এখান থেকে আমরা অপাসিটিও পাবো, আমরা অপাসিটিটা পাবো। দেখেন অপশন কিন্তু সেম। এই যে ইউনিফর্ম স্কেল যেটা প্রিমিয়ার প্রোতে আপনার ছিল, মানে কি উইড হাইট ইন্ডিভিজুয়াল আমরা চেঞ্জ করতে পারবো। এই যে পজিশনের দুইটা ভ্যালু, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। রোটেশন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এটা কোথায় থাকে, ভিডিওর বেসিকের ভিতরে এই অপশনটা আমরা পাবো। এবং দেখেন প্রত্যেকটা শেষে আপনার ডায়মন্ড আইকন আছে। ডায়মন্ড আইকনের কাজ কি, ডায়মন্ড আইকন দিয়ে আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো। এগুলো আমার মনে হয় আপনাদের মনে আছে, আমরা প্রিমিয়ার প্রোতে এগুলো দেখেছিলাম। মনে আছে কি এগুলো? যদি একটু বলতেন এই পার্টগুলো। আছে, হ্যাঁ। আচ্ছা, তো এই পার্টে একটু পরে আসি আমরা, আগে এখানে শেষ করে নিই। আচ্ছা, প্রথমে আছে আপনার ইম্পোর্ট, যেখানে আমার ভিডিও, অডিও, ছবি এগুলো আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্টের ভিতরে দেখেন ডিভাইস, মানে দুটো অপশন আছে, একটা আছে মাই প্রিসেট। চাইলে আপনি এখানে প্রিসেট ইম্পোর্ট করতে পারেন, সিলেক্ট কম্পাউন্ড ক্লিপ সেভ প্রিসেট, যে আপনি ফাইলটাকে সেভ করে রাখছেন পূর্বে থেকে, আপনার ক্যাপকাটের তৈরি করা, সেটা আপনি একটু ওপেন করতে পারবেন। আর ইম্পোর্টের ভিতরে আপনি চাইলে ওপেন করতে পারবেন। এটা ডিভাইসের ক্ষেত্রে। প্লাস আপনার স্পেস, স্পেসটা যদি সার্ভিস দিতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে এবং এটা ক্যাপকাট আপনাকে কিনতে হবে, দরকার নাই। স্টক ফুটেজ, এখানে ডিফল্ট ভাবে কিছু স্টক ফুটেজ দেওয়া আছে। যেমন ধরেন আমি এই যে সাবস্ক্রিপ্টটা নিব আমার এটাতে, বা টাইমারটা নিব আমি এখানে লাস্টে যুক্ত করে দিব, আমি এটাকে জাস্ট এখানে ক্লিক দিব, এটা আপনার অনলাইন থাকলে ডাউনলোড হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ঠিক আছে, দেখেন এই যে আমার এটা কিন্তু ভিডিও লাস্টে এসে আমি যুক্ত করতে হবে। এটাকে ডাউনলোড করে আমি এখানে অ্যাডজাস্ট করে দিই, অ্যাডজাস্ট করে দিলাম। এই যে মানে পুরো ভিডিওটা চলে গেল, চলে যাওয়ার পরে লাস্টে এসে আপনার থ্যাঙ্কস ফর ওয়াচিং। এগুলো কিছু একটা টেমপ্লেট, আপনার এখানে স্টক টেমপ্লেট দেওয়া আছে, সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এটা একটা নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিলেন, দেন আপনার থাকবে সাবস্ক্রাইব। তো এই যে এখানে দেন প্রতিটা ফ্রেম বাই ফ্রেম দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার জুম, ডান সাইডে যেটা আছে মাইনাস, ছোট হয়ে যাচ্ছে, এটা দিলে বড় হবে, প্রতিটা ফ্রেম বাই ফ্রেম দেখা যাবে। প্রতিটা ফ্রেম বাই ফ্রেম দেখা যাবে। ঠিক আছে, একদম ছবি ফ্রেম বাই ফ্রেম এখানে আমরা দেখতে পারবো। ওকে, আচ্ছা। So, এখানে দেখবেন আপনার স্টক ফুটেজ গুলো অনেক আছে, অনেক স্টক ফুটেজের টাইমিং আছে আপনার 9, 8, 7 এরকম করে টাইমিং আছে। ঠিক আছে, এখানে কিছু গ্রিন স্ক্রিন আছে, গ্রিন স্ক্রিন আমরা আলোচনা করবো কিভাবে গ্রিন স্ক্রিন আপনি রিমুভ করবেন। এগুলো ডিফল্ট ভাবে আপনাকে দেওয়া আছে, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ডের যে ফুটেজ গুলো সেটা এখানে দেওয়া আছে। যেমন দেখেন আমি যদি এই ফুটেজটা নিই, এই যে এরকম, এটাকে নিয়ে আমি আমার যে ভিডিওটা ছিল তার উপরে দিলাম, দেখেন আমার কিন্তু ওই ভিডিওটা দেখা যাচ্ছে না। আমি স্কেল দিয়ে একটু বড় করে দিচ্ছি, আর বেশি বড় করব না। দেখা যাচ্ছে না, কিন্তু আমি যাচ্ছি কি ভিতরের সাদা অংশটাকে দেখবো। তো এটাকে ধরে এই যে বেসিকের ভিতরে দেখেন ব্লেন্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে দেখেন ব্রাইটনেস দিই, বাহিরের পার্টটা দেখা যাচ্ছে, ভিতরের পার্টটা দেখা যাচ্ছে না। এখান থেকে স্ক্রিন দিচ্ছি, তাও হচ্ছে না। আমরা যদি এখান থেকে ডার্কেনটা দিয়ে দিই, দেখেন একদম অ্যাডজাস্ট হয়ে গেল আমার ওই যে ফিলটা, ফিলটা কিন্তু আমার এখানে বসে গেল। এই পার্টটা কি বুঝতে পারছেন?
এটাকে আমরা ওভারলে ইফেক্ট বলে থাকি। এগুলো হচ্ছে আপনার ওভারলে ইফেক্ট। স্টক ফুটেজের মধ্যে এরকম যদি আপনি ব্ল্যাক হোয়াইট এই পার্ট গুলোকে যদি উঠাতে চান, আপনাকে ভিডিও থেকে বেসিকের ভিতরে যে ব্লেন্ড গুলো আছে সেই ব্লেন্ড গুলো দিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং দেখেন এখানে যে অপাসিটি আছে, চাইলে আমরা অপাসিটি এটাকে কমাতে পারি, বাড়াতে পারি। দেখেন চারটা, তাহলে আমরা অ্যানিমেশন দেখেন, এই যে চারটা অ্যানিমেশন: স্কেল, পজিশন, রোটেশন এবং অপাসিটি। ঠিক আছে, এই চারটা কিন্তু আমাদের প্রিমিয়ার কোডে অটোমেটিকলি ছিল। অপাসিটি প্রিমিয়ার কমায় দিলে কি হবে, এই যে উপরে যে অপশনটা আমরা ওভারলেটাকে যুক্ত করছি এটা আপনার ঝাপসা হয়ে যাবে। এই যে দেখেন ঝাপসা হয়ে গেলে দেখা যাবে না। আবার দিলাম, আবার একটু বেড়ে গেল। এবং এই ইফেক্টে যা যা ছিল ওভারলে, সেটা কিন্তু আমার ভিডিওতে পড়ে গেল, অটোমেটিকলি আমার ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন স্টক ফুটেজ বলি, তারপরে আপনার ইন্ট্রো আউট্রো, এই পার্টগুলো আমরা এখান থেকে অটোমেটিকলি পেয়ে যাব। আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন না থাকলে আপনি এই ফুটেজ গুলোকে ডাউনলোড করতে পারবেন না। এটা অটোমেটিকলি আপনার নেট থেকে আসতেছে। তো ধরেন আপনি কথা বলছেন কিছু, কথা বলার পরে এখানে একটা ওয়েবে একটা ভাব দিবেন আপনি। এই যে ওই ভাবটাকে আমি এটাকে ডাউনলোড করে নিই, ডাউনলোড করে এখানে বসায় দিলাম। বসানোর পরে যে আপনার কি আছে, একটা গ্রিন স্ক্রিন আছে। So, আমি যদি গ্রিন স্ক্রিনকে উঠাই দিই, ওঠানোর পরে একটা প্লে দিলে আমার দেখেন ওই কথাগুলো ওয়েভ হইতেছে এবং আমার অডিওটা নিচে প্লে হইতেছে। ঠিক আছে, এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো চাইলে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি, আপাতত এটা দেখাচ্ছি না। এরপরে ধরেন আমি চাচ্ছি যে এই যে এই ফুটেজটাকে একটু নিচে দিব। ধরেন আমি এটাকে টেনে ফায়ার ইফেক্টটাকে এখানে দিচ্ছি। সেম কাজ, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। এখানেও দেখেন আমার ধীরে ধীরে লেয়ার গুলো কি হতেছে, বাড়তেছে, কিন্তু ধীরে ধীরে আমার লেয়ার গুলো বাড়তেছে। So, আমি চাচ্ছি যে এটা থাকবে হচ্ছে দুই ভিডিওর মাঝখানে, এটাকে টেনে আমি দুটোর মাঝখানে অ্যাডজাস্ট করে দিলাম। এবং কি আছে, আমি ব্ল্যাকটাকে উঠাবো, এই ভিডিওর ব্ল্যাকটাকে আমার উঠবে। আমরা চলে যাব ব্লেন্ড মুডে। ব্লেন্ডে গিয়ে ব্ল্যাক ওঠানোর জন্য অলওয়েজ আমরা স্ক্রিন ইউজ করবো। অলওয়েজ আমরা স্ক্রিনটাকে ইউজ করবো। দেখেন এখন আমার ওই তিনটা ইফেক্টই এখানে কিন্তু সুন্দর করে প্লে হয়ে যাচ্ছে। আমি যদি একটু ভিডিওটাকে আবার শুরু থেকে দিই। সো এই স্টক ফুটেজের কাজ, ব্লেন্ডের কাজ, এটা কি বুঝতে পারছেন? Okay. এখানে অসংখ্য আছে, অসংখ্য আছে। আপনাকে এখানে কোনো কিছু এক্সপোর্ট করার দরকার হবে না। ঠিক আছে, এখানে আপনার অটোমেটিকলি চলে আসবে এখানে। তো যাই হোক, আমি যত স্ক্রল করব এটা আমার ধীরে ধীরে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল এক্সপোর্ট। এবার আসি যে ব্র্যান্ড অ্যাসেটে আসি। ব্র্যান্ড অ্যাসেটটাকে ব্যবহার করতে গেলে আপনার ইমেজ, ভিডিও, এগুলো যে প্রিমিয়াম ফুটেজ, প্রিমিয়াম ছবি, এগুলো ব্যবহার করতে গেলে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করতে গেলে আপনাকে টাকা পয়সা পেইড করতে হবে। ধরুন আমি সাইন ইনে যাই, বলবে যে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করো অথবা জিমেইল দিয়ে লগ ইন করো। জিমেইল দিয়ে লগ ইন করতেছি, আপনাকে দেখা দিই। যদি আপনার ফ্রি থাকে ফ্রিতে পেয়ে যাবেন, না হলে আপনাকে পেইডে নিতে হবে। আমি এখান থেকে কন্টিনিউতে গেলাম, ক্যাপকাট ক্যানভার মতন, এক্স্যাক্টলি ক্যানভার মতন। দেখেন এখানে ক্যাপকাট আপনাকে দুটো ছবি ফ্রি দিয়েছে। এই স্পেসে ভিডিওটা এখানে কোনো কিছু নাই, শুধু ভিডিও দি ব্র্যান্ড আছে এখানে আপনার নাই। আচ্ছা, আবার এটা লগ ইন থাকলো আমার। So, এটা হচ্ছে আপনার মিডিয়া বা ইম্পোর্টের যে প্রসেসটা। এরপর আছে আপনার অডিও। অডিওতে আসি, এখানে আপনার কপিরাইট ফ্রি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা প্রোভাইড আপনাকে করে, একদম কপিরাইট ফ্রি। দেখেন মিউজিকে এখানে ব্লগের জন্য আছে, ব্লগের মিউজিক। জাস্ট আমি ক্লিক দিই, ডাউনলোড হয়ে গেছে। আপনারা আমার মনে হয় আপনারা শুনতে পারতেছেন মিউজিকটা। মিউজিক কি শোনা যায়? মিউজিক শুনতে পারতেছেন না? আচ্ছা, শোনাচ্ছি দেখেন। এটা কি হবে, তখন আমার মিউজিক কিন্তু উপরে থাকবে না। মিউজিক কখনো আপনার উপরে বসবে না, মিউজিক অলওয়েজ বসবে হচ্ছে আপনার নিচে। মিউজিকটা অলওয়েজ বসবে আপনার নিচে। ঠিক আছে, এখন দেখেন আপনারা মনে হয় শুনতে পারবেন না। আমার মনে হয় এখন শোনা যায় মিউজিকটা।
এখন আচ্ছা, তাহলে কি ও সরি, শেয়ার সাউন্ড তো হয়। এবার দেখেন, এবার শোনা যায়। Yes, এবার শোনা যায়। এগুলো হচ্ছে আপনার কপিরাইট ফ্রি, এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক। আপনি এখানে আহ অনেকগুলো মিউজিক আছে, ঠিক আছে? এখান থেকে মিউজিক গুলো আপনি দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এটা আপনার চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, যেটাকে বলে আমরা এসএফএক্স। ঠিক আছে, এসএফএক্স ক্লিক সাউন্ড, তারপর রিমিক্স সাউন্ড, অনেকগুলো সাউন্ড আছে। বুশ, একটা ছবি থেকে আরেকটা ছবি চেঞ্জ হবে, বুশ যে সাউন্ডটা বিফ দিবে, ঠিক আছে? এই সাউন্ডগুলো দেখেন, বিপ হতেছে, দেখেন, যে বিপ সাউন্ড। আপনার এখানে বুশ সাউন্ড আছে, এখানে কিন্তু সাউন্ড আছে, এখানে অসংখ্য সাউন্ড আছে, ঠিক আছে? এই সাউন্ড গুলো আপনার বসবে। এরপরে কপিরাইট, আপনার কোনো ভিডিওতে বা কোনো ইয়ে কপিরাইট আছে কিনা এটা আপনার কি করবে, অটোমেটিক চেক করবে। মানে আপনি যে ফুটেজে যে অডিওটা ইউজ করছেন সেটা আপনার কপিরাইট খাবে কিনা, ইউটিউবে কপিরাইট খাবে কিনা, বা এটা কোনো কারো কপিরাইট আছে কিনা, এটা আপনি ইউজ করতে পারবেন কিনা, সেটা আপনি এখানে চেক করে দেবেন। আমি আপনাকে চেক করতেছি না। এবার আছে এক্সট্রাক্ট অডিও, এখানে চাইলে আলাদা করে আপনি অডিও নিয়ে আসতে পারেন। এরপরে টিকটক সাউন্ড, আপনি যদি এখানে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে লিংক করে দেন, তাহলে টিকটকের ট্রেন্ডি যে সাউন্ড গুলো, সেই সাউন্ড গুলো এখানে অটোমেটিকলি আপনার চলে আসবে, ঠিক আছে? এখানে আপনাকে টিকটক অ্যাকাউন্টটাকে লিংক করে দিতে হবে, লিংক অ্যাকাউন্ট টিকটক, ঠিক আছে? সেম ভাবে ব্র্যান্ড মিউজিক গুলো আপনি এখানে আলাদা করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার মিউজিক পার্ট। এখানে আপনার অনেক অপশন আছে, যেমন ইফেক্টে যদি আমরা যাই ট্রেন্ডিং, তারপর ট্রানজিশন, তারপর হরর, তারপর মুড ফ্রাইট, ঠিক আছে? পারফরমেন্স, গেম নিয়ে, এগুলো আপনার একটু দেখবেন, এগুলো অসংখ্য আপনার পারফরমেন্স, এগুলোতে আপনার অনেকগুলো অডিও মিউজিক এখানে তারা অলরেডি দিয়ে দিয়েছে। যেমন দেখেন ব্লগ আছে, ভিআইপি হট আছে, ট্রাভেল আছে, সামার আছে, পপ আছে, বিট আছে, লাভ আছে, সেল টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এখানে, ঠিক আছে? ফ্রেশ টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। সো এখানে সম্পূর্ণ ক্যাটাগরি আপ করে আপনাকে দিছে। আচ্ছা, আপাতত এই ইম্পোর্টার অডিও পর্যন্ত আমরা একটু রাখি, নামাজটা পড়ে তারপরে আমরা আবার শুরু করছি। না যাবে? আমরা অডিওতে ছিলাম, এখানে অনেকগুলো অডিও আমরা চাইলে এখান থেকে নিতে পারবো। আচ্ছা, অডিও সিলেক্ট হচ্ছে টেক্সট, ডিফল্ট আমরা লিখতে পারবো। এখানে কিছু ইফেক্ট আছে, টেক্সটের অটো ইফেক্ট গুলো দেওয়া আছে, অটোমেটিক এখানে ইফেক্ট দেওয়া আছে, যে ইফেক্ট গুলো আমরা জাস্ট এখানে ক্লিক দিব, এখানে ওই ইফেক্ট সহ এটা বসে গেছে। এটাকে যদি এখানে নিয়ে এসে বসাই দিই, ডিফল্ট টেক্সট,
আর এই ডান পাশে এসে লেয়ারটাকে সিলেক্ট করবেন, ডান পাশে এসে লিখবেন আপনি, নেটটা লিখলাম, লেখাগুলোকে উঠে নিচ্ছি, নেটটা লিখলাম। লেখার পরে আপনি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করবেন, আপনার প্রয়োজন মতো ফন্ট আপনি দিবেন এখানে, যেটা আপনার কাছে ভালো লাগবে সেই ফন্টটা দিবেন। ফন্ট সাইজকে এখানে আপনি বড় করবেন, ঠিক আছে, ফন্ট সাইজকে আপনি বড় করবেন এবং দেখেন চতুর্পাশে একটা গ্লো একটা ভাব চলে আসছে, কারণ এখানে একটা গ্লো ভাব ছিল, ওই গ্লো ভাবটা এখানে লেখার উপর আমরা বসে গেছে। তাহলে এটাকে বোল্ড করতে পারি আমরা, আন্ডারলাইন করতে পারি, ইটালিক করতে পারি, ক্যাপস লক, লোয়ার কেস, ঠিক আছে, একটা বড় হাতে একটা ছোট হাতে করতে পারি। এরপর আছে আপনার টেক্সট কালার, কালারটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। দেখেন আপনার এর ভিতরে গ্রিন একটা ভাব চলে আসছে একটা। ক্যারেক্টার স্পেস, প্রত্যেকটা ক্যারেক্টার মাঝখানে গ্যাপ গুলোকে সে বাড়াই দিবে। হ্যাঁ, এরপরে লাইন স্পেস, অ্যালাইনমেন্ট। এরপর চাইলে এখানে কিছু আপনার স্টাইল দেওয়া আছে, ডিফল্ট কিছু স্টাইল দেওয়া আছে, এই স্টাইল গুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবং দেখেন সঙ্গে সঙ্গে ট্রান্সফর্ম আছে, স্কেল, পজিশন, রোটেশন, অপাসিটি। চাইলে আমরা লেখার চারপাশে স্ট্রোক দিতে পারি, লেখাতে আমরা হোয়াইট কালারের, হোয়াইট না সরি, ইয়েলোর এই স্ট্রোক দিয়ে দিলাম, এবং চাইলে এই স্ট্রোকটাকে সাইজটাকে আমরা ছোট বড় নিয়ে আসতে পারি, ঠিক আছে। এই যে এখানে গ্লো একটা আছে, যে গ্লো, গ্লো মানে যে কালারটাকে আপনার ছড়া ছিটে যাচ্ছে, গ্লোর কালারটাকে চাইলে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি, এবং গ্লোর ইন্টেন্সিটি বাড়াতে পারি, বেশি হবে কম হবে, ঠিক আছে। রেঞ্জ কতটুকু জুড়ে বসবে গ্লোটা, সেই আমরা সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এরপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত হয়ে যাবে। আবার আসলেন, এখানে থাকবেন, আরে বাবা, আচ্ছা। এবং ব্যাকগ্রাউন্ড অপাসিটি আমরা চাইলে এরকম একটু ডার্কেশ করতে পারি, কালারটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, আবার প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দিতে পারি। দেখুন এটা ট্রান্সপারেন্ট টাইপ একটা হয়ে গেছে, যে পিছনেও কালার দেখা যায়, উপরেও কালার দেখা যায়। সোশ্যাল মিডিয়া বা লোগো অ্যানিমেশন করা যায়, সবকিছুই করা যায়। লোগো অ্যানিমেশনের জন্য ক্যাপকাট বা প্রিমিয়ার প্রো না, লোগো অ্যানিমেশনের জন্য বেস্ট হচ্ছে আফটার ইফেক্ট। ক্যাপকাটতে শুধু এডিটিং পার্টটা, ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়াটা ছোটখাটো একটা কিছু করে দেখাবো না, দেখেন। তো দেখেন এখান থেকে আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কম বেশি আমরা করতেছি। এখান থেকে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল, মানে এই যে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যে একটা বক্স টাইপের ছিল, সেটা চার পাঁচটা কিছু আমরা রাউন্ড করলাম, ঠিক আছে। আচ্ছা, রাউন্ড রেক্টেঙ্গেল দিলাম। এরপর আছে এর হাইটটাকে আমরা চাইলে বাড়াতে পারি, উইডথটাকে চাইলে আমরা বাড়াতে পারি। এর এক্স অফসেট, মানে লেখা থেকে আমার ব্যাকগ্রাউন্ড একটু দূরে থাকবে, উপরে নিচে এক্স অফসেট, আর ডানে বামে হচ্ছে আপনার, সরি ওয়াই অফসেট হচ্ছে উপরে নিচে, আর এক্স অফসেট হচ্ছে আপনার ডানে বামে। আচ্ছা, গ্লো চাইলে আমরা এটাকে অফ করতে পারি, চাইলে আমরা দিতে পারি। শ্যাডো, টেক্সট শ্যাডো আমরা ইউজ করতে পারবো এখানে, এই দেখেন টেক্সটের শ্যাডো চলে গেছে। অপাসিটি চাইলে আমরা বাড়াতে পারবো, ব্রাইটনেসটাকে শ্যাডোর ব্রাইটনেস কম বেশি করতে পারবো। ডিস্টেন্স, লেখা থেকে শ্যাডো কত দূরে বসবে। অ্যাঙ্গেল, শ্যাডোটা কোন অ্যাঙ্গেলে বসবে, চারপাশে শুধু সে ঘুরবে এরকম করে অ্যাঙ্গেলটা। এবার কার্ভ আছে এখানে, আহ কার্ভটা আমরা এইটাতে কাজ করবে না। মোটামুটি এটা হচ্ছে আপনার টেক্সটটা নিয়ে বেসিক যে পার্টটা, এখানে ইফেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা আমরা এখানে যে ডিফল্ট টেক্সট আছে সেটা লিখেও আমরা এই অপশন গুলো কাজ করতে পারবো। এরপর আছে বাবলে যাই, বাবল ইফেক্ট গুলো। বাবল ইফেক্ট গুলো যে মেসেঞ্জার টাইপের যে অপশন গুলো এখানে আমরা পেয়ে থাকি, মেসেজ টাইপের যে অপশন গুলো এখানে থাকে, আমি এখানে ডিফল্ট টেক্সট নিলাম, ডিফল্ট টেক্সটকে আমি এখানে বসায় দিই। আপাতত এখন কিছু লিখে দিই এখানে কিছু, ডিফল্ট নিকটা লিখলাম, এখানে বাবলে চলে যাই। ধরেন এখান থেকে আমি এটাকে নিচ্ছি, দেখেন আমার লেখাটা, আমি এখান থেকে বেসিক থেকে ফন্টটাকে যদি ছোট করে দিচ্ছি, এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিই, দেখেন আবার এই যে একটা পেপার টাইপের একটা এখানে ইফেক্ট এখানে বসে গেছে। এখানে অসংখ্য বাবল দেওয়া আছে, আপনার যেটা খুশি সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন, অনেকগুলো দেওয়া আছে।
ছবি সহ দেওয়া আছে এখানে, ঠিক আছে। যত নিচে যাবেন ততই বের হবে, যত নিচে যাবেন ততই বের হবে। এই যে একটা দিলাম, আর এখানে আপনি এটা রেখে দিলেন একটা, ঠিক আছে, এরকম থাকবে এটা, এটা লেখা থাকলো। এরপরে কিছু আছে ইফেক্ট আছে, টেক্সট ইফেক্ট যেটাকে বলা হয়, ঠিক আছে। এটা আর এই যে ইফেক্ট যেটা ছিল সেম, এখানে কিছু ইফেক্ট আছে, মানে গ্লো টাইপের, যেমন এটা আমরা ইউজ করলাম একটু আগে। হ্যাঁ, আমরা অ্যানিমেশনে পরে আসছি, আগে টেক্সট নিয়ে শেষ করি, তারপর প্রত্যেকটাতে আপনার অ্যানিমেশন আছে। এখানে আমরা এই টেক্সটটা দিয়ে এরকম করে কিছু অপশন আমরা এখানে যুক্ত করতে পারি। আচ্ছা, এটা হলো অ্যাড টেক্সট, দেন আছে ইফেক্ট, এরপর কিছু টেক্সট টেমপ্লেট আছে এখানে। এই যে কিছু টেমপ্লেট আছে, ধরেন আমি এই যে এই টেমপ্লেটটা নিব, সুন্দর করে একটা টেক্সট অ্যানিমেশন হবে আপনার। ধরেন আমি যদি এটাকে উঠায় দিই, উঠায় যদি এটাকে একটু যুক্ত করে দিচ্ছি এখানে, যুক্ত করে দিয়ে এটাকে একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এটাকে আমি লিখতেছি, ধরেন এইচ 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 এ ডি এ ডি দিলাম। তাহলে দেখেন এই লেখাটা আপনার সুন্দর করে অটোমেটিকলি আপনার অ্যানিমেট হবে, ঠিক আছে। এরকম কিছু একটা এখানে দেওয়া আছে। এখানে চাইলে আপনি স্কেল এটাকে আপনি ছোট বড় করতে পারেন, এটাকে আপনি ছোট ব্যাকগ্রাউন্ডের উপর দিকে, তাহলে দেখতে ভালো লাগবে। ব্ল্যাকের উপর দিতেছি, দেখেন সুন্দর করে এটা আপনার চলে গেল। তো এই ঘরে আপনি লিখে দিলেই এটা হচ্ছে হবে। এরকম করে কিছু ইফেক্ট এখানে আপনার রেডিমেড দেওয়া আছে। যেমন এই যে ধরেন এটাকে যদি একটু নেই, দিচ্ছি, যেমন এটা আছে অসাম, আমি একটু ছোট করে দিচ্ছি, পজিশনটা এখানে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে বিগ সেল, বিগ অফার, দেখেন কিছু একটা বাড়ি দিবে ইফেক্টটা, দিয়ে আপনার বিগ অফারটা এখানে শো করবে। So, এই টেমপ্লেট গুলো একটু আপনারা দেখে নিন, হ্যাঁ। এখানে সকল, ওখানে অল আছে, ট্রেন্ডি আছে, এখানে কিছু টাইটেল আছে, এই যে কিছু টাইটেল ইফেক্ট আছে, আপনি এখানে প্রিভিউ দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে কিছু আছে ইফেক্ট স্টার হোল্ড, টাইপিস টাইপের আপনার কাজ করবে, এটা হ্যাপি নিউ ইয়ার, তারপরে আপনার ক্রিসমাস, হ্যাঁ, অ্যানিভার্সারি টাইপের যে আছে সেগুলো। একটা সোশ্যাল মিডিয়া কিছু আছে, আইকন সহ এখানে থাকবে, যেমন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করুন 1 লাখ লাইক, 1K লাইক, লাভ, ঠিক আছে, ফলো মোর, সাবস্ক্রাইব, এই ইফেক্ট গুলো আপনারা ভিডিওতে কিন্তু যুক্ত করতে পারেন। এই যে বেল আইকন, টিকটক, ঠিক আছে, সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব, এটাকে আমি এখানে যুক্ত করে দিচ্ছি। এটাকে যুক্ত করে দিলাম এবং এটাকে স্কেলটাকে একটু ছোট করে দিচ্ছি, যেটাকে উপরে দিয়ে দিই, দেখেন প্লিজ সাবস্ক্রাইব, চিল্লাইতেছি। আচ্ছা, এটা কি বললো, শরীফুল আলম ভিডিও এর, ভিডিও, ভিডিও এর ক, মানে কি বুঝি নাই, ভিডিও এর ক, শরীফুল আলম, তো আবার লেখেন ভিডিও এর ক মানে কি। আচ্ছা, এরপর আপনার ফুড টাইপের কিছু টেক্সট ইফেক্ট আছে এখানে লেখা, আর ফুডের ভিতরে আপনার অ্যানিমেট টাইপ থাকবে। হ্যাঁ, দেওয়া যাবে, যেরকম ফুড টাইপের আপনি কিছু এখানে রেটো, তারপরে মেকআপ টাইপের, টেকনোলজি, টাইম, ক্যাপশন, এগুলো আপনারা দেখে নিন, হ্যাঁ, এখানে কিছু ক্যাপশন আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আপনার টেক্সট টেমপ্লেট। এরপর হচ্ছে আপনার অটো ক্যাপশন। অটো ক্যাপশন যদি আমরা একটু নিয়ে আসি, যেমন ধরেন আমি ইউটিউবে যাই, ইউটিউব থেকে রোনাল্ডো, রোনাল্ডো যে ইউ আর রোনাল্ডো এখন ওয়ার্ল্ড রেকর্ড করছে, এর একটা রিলস আমরা ডাউনলোড করি। মানে একটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে 17 মিলিয়ন 20 মিলিয়ন কি কি করতেছে না করতেছে,
আচ্ছা, আমরা এই ভিডিওটা নিচ্ছি, এখানে আমরা অটো ক্যাপশন দিব। টেক্সট আছে কিনা জানি না। এই যে দেখেন, এই যে টেক্সট গুলো আপনার চলে আসছে না, এই টেক্সট গুলো আপনার আমরা যুক্ত করবো, এরকম অটো ক্যাপশন গুলো আমরা যুক্ত করবো। তারা শর্টস থেকে এটা নিচ্ছি। এখানে আমরা ও যে কথাগুলো বলবে সেই কথাগুলো আমরা আমি ডাউনলোড করলাম, ক্যাপকাটে নিয়ে যাই। আমি এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, এখানে যা আছে সবগুলোকে সিলেক্ট করে একদম ডিলিট করে দিলাম। ইম্পোর্টে যাব, ইম্পোর্ট করবো ফাইলটাকে, ক্রিস্টানাকে এখানে বসাই দিচ্ছি। দেখেন এখানে আপনার ওর ভয়েস আছে, ঠিক আছে। এখন এই যে কথাগুলো বলবে সেই কথা অনুযায়ী আমি নিচে একটা ক্যাপশন ক্রিয়েট করবো, যেটাকে বলেছি আমরা অটো ক্যাপশন। টেক্সটে যাব আমরা, টেক্সট থেকে আমরা অটো ক্যাপশন জিরোতে আসি। এখান থেকে আবার চলে গেছিল। আচ্ছা, এখানে দেখেন আপনার স্পোকেন ল্যাঙ্গুয়েজ দেওয়া হচ্ছে ইংলিশ, তবে এ যে ল্যাঙ্গুয়েজের কথা বলতেছে এটা কি ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ না কি জন্য, আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আমি ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করে জাস্ট এই জেনারেটে ক্লিক দিব, ক্লিক দিয়ে কিছু করে একটু ওয়েট করব, একটু ওয়েট করবো আমরা। আচ্ছা, এটা সম্ভবত আমার সফটওয়্যার প্রবলেম, বাসার আমার যে এটা ছিল ওইটাতে আপনার সুন্দর করে হয়ে যায়। সম্ভবত আমার এটা সফটওয়্যারের প্রবলেমটা হয়েছে, এটাকে ইনস্টল করে আবার দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে। জাস্ট আপনাদের প্রসেসটা দেখাই দিই। এটা হচ্ছে আপনার অটো ক্যাপশন, এবং দেখেন এই যেখানে আপনার লেখা আছে। অথবা আমি যদি ল্যাঙ্গুয়েজটাকে একটু চেঞ্জ করি, যে ডাচ টাইপের যে ল্যাঙ্গুয়েজ দিই। হ্যাঁ, এবার এটা হয়েছে, ল্যাঙ্গুয়েজটা ধরতে পারছো না, দেখেন এই যে আমার কোড এখানে ধরে নিয়েছে। তো সফটওয়্যার ঠিক আছে তাহলে আমার, এই দেখেন এই যে এখানে অটোমেটিকলি আপনার লেখাগুলো ওর ভয়েসের সঙ্গে বসে গেছে। ওর যে ভয়েস দেয় সেই ভয়েসের সঙ্গে আপনার লেখাগুলো অটোমেটিকলি বসে গেছে, অটোমেটিক বসে গেছে। তো চলুন এটাকে একটু আর একটু সুন্দর করি। আহ এটা হচ্ছে আপনার অটো ক্যাপশন, এটাই। এখানে আপনার যদি কোনো কিছু পরিবর্তন আসে, আপনি যদি পুরোপুরি পরিবর্তন করতে চান, জাস্ট ওই লেখাতে ক্লিক দিবেন, ক্লিক দিলে আপনার আহ, এই টেক্সটে গিয়ে ক্যাপশন, টেক্সট থেকে আপনার ক্যাপশন, এই যেখানে আপনার ক্যাপশন গুলো আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, চলো এখন আমরা যে ভিডিও দেখলাম, টেক্সট একের পর এক আসতেছে, একটু ওইগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা চলে যাই এখান থেকে ইফেক্টে যাই একটু, অথবা টেমপ্লেটে যাই। এইগুলো আপনার টেমপ্লেট দেখবেন, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে, আমি কি করলাম এখান থেকে জাস্ট এই ওয়ার্ড বাই ওয়ার্ড, এখানে ক্যাপশন আমার সবগুলো সিলেক্ট থাকবে। দেখেন আমার এখানে এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আছে, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে অটোমেটিক লেখা বড় হবে, লেখা ছোট হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে। So, এখানেও কিছু একটু আমরা এডিট করতে পারি। বেসিকে যাই, বেসিক থেকে দেখেন এখানে আপনার কি আছে, ফন্ট কালার দেওয়া আছে, আমি ফন্ট কালারকে ইউলো করে দিলাম, ঠিক আছে। ফন্ট সাইজকে আমি একটু বড় করে দিচ্ছি,
এই টাইপের রাখলাম। আহ এরপরে চাইলে আমরা এখান থেকে স্ট্রোক যা আছে তাই থাকতে পারে। এখন দেখেন আমার এটা অটোমেটিক ক্যাপশন আপনার ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, সাউন্ড সহ দিচ্ছি। এটা কিন্তু ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগে, ম্যানুয়ালি করতে গেলে এটা আপনার অনেক সময় লাগে। ঠিক আছে। আচ্ছা, শুনতে পারতেছেন না কেন? আমি তো ইয়ে সহ রেকর্ড দিচ্ছি। দাঁড়ান, এখন শুনতে পারবেন। বাট This is You আশা করি Are এখন শোনা যাচ্ছে। Cristiano. Este es un proyecto que ya estamos pensando ya há muchos años, pero surgió ahora la oportunidad de hicirmos real. Todo el mundo me conoce como CR7. Vamos a hacer You Are Cristiano. You Are es como una manera de llamar más a las personas para estar de nuestro lado, para se sentir en parte también শোনা যায়? del concepto. আচ্ছা, এটুকু পার্ট কি শুনতে পারবেন সবাই? যতটুকু দেখালাম, অটো ক্যাপশন এবং ক্যাপশনের সঙ্গে যে ইফেক্ট গুলো থাকে, টেমপ্লেট গুলো থাকে, সেই টেমপ্লেটের পার্টটা। ওকে, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার টেক্সটের ক্ষেত্রে অটো ক্যাপশন যে বিষয়টা। এরপর আছে স্টিকার। বিভিন্ন রকম ভিডিওতে যে স্টিকার গুলো থাকে, ধরেন আমি এটা এই এর মুখে দিয়ে দিব। La oportunidad de hicirmos এটাকে real. Todo el আমি যদি যুক্ত করে দিই এখানে, ধরেন সে যতক্ষণ একটা কথা বলবে তার মুখের উপর আমার স্টিকারটা থাকবে। la oportunidad de এটাই, hicirmos real. ঠিক আছে। Todo el এরকম কিছু স্টিকার এখানে, কুল ব্যাড টাইপের অনেকগুলো স্টিকার এখানে আছে, অ্যানিমেটেড স্টিকার এগুলো। এগুলো হচ্ছে আপনার অ্যানিমেটেড স্টিকার, এগুলো ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন। একটু যে চশমাটা mundo me নিতে পারি conoce আমরা। como CR7. El mundo me conoce como CR. এই চশমাটাকে এখানে বসাই দিই, এখানে এই চশমাটাকে এখানে বসাই দিচ্ছি। ব্যাস, একটু অ্যাডজাস্ট করে দিই। El mundo me conoce como CR. এটা এটা একটু ছোট করে দিচ্ছি, এই লেভেল পর্যন্ত এটুকু থাকবে। আরে, এটুকু থাকবে। আচ্ছা, ছোট করার জন্য যে পাশ থেকে আমরা এটাকে টেনে ছোট করে দিচ্ছি। দেখেন তাহলে কি হয়। Todo el mundo me conoce como এরকম CR7. একটা চশমা স্টিকার আপনি এখান থেকে দিতে পারেন। তো এখানে অসংখ্য স্টিকার আছে, এগুলো একটু ব্যবহার করে দেখেন আপনারা। আহ এরপর একটা ইফেক্টে যাই। এখানে ভিডিও ইফেক্ট, অসংখ্য ভিডিও ইফেক্ট আছে। এগুলো আপনি চাইলে ভিডিওর উপরে অথবা ভিডিও লেয়ারের উপরে সবগুলো দিয়ে আপনি দিতে পারবেন, সবগুলোতে আপনি দিতে পারবেন। ঠিক আছে। ধরেন আমি এই ইফেক্টটা, যে এটা দিব, CR7. Vamos a hacer You Are মানে Cristiano. একটু গ্লো টাইপের হবে, টেনে ভিডিওর উপরে ছেড়ে দিচ্ছি। ভিডিওটা কি একটু গ্লোইশ টাইপের একটা ভাব চলে আসে। Vamos a hacer You Are Cristiano. You Are. ঠিক আছে, জাস্ট টেনে এখানে দিন। অসংখ্য ইফেক্ট আছে, ভিডিও ইফেক্টটাকে ভাঙলে এখানে আপনি অসংখ্য ইফেক্ট পাবেন। ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে, গ্লিচ টাইপেরও ইফেক্ট দেওয়া আছে এখানে।
তাহলে আমি এটা এরকম করতে পারবো, এটাকে টেনে আবার দিচ্ছি এটার উপরে, Es como una অথবা এটাকে টেনে একটু উপরে দিয়ে দিচ্ছি আমি। manera এই দেখেন একটা গ্লিস ইফেক্ট এখানে। এবং একটা আকর্ষণীয় টেক্সটের ক্ষেত্রে আমরা এরকম manera ইফেক্টটা de দিয়ে দিলাম। llamar más a las ভিডিওর কোন অংশ কাটবো কিভাবে? সো এই ইফেক্ট গুলো একটু আপনারা ভিডিওর উপরে দিয়ে 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 বা ভিডিওর একটা লেয়ার উপরে দিয়ে আপনারা দেখবেন। ঠিক আছে, এখানে টিভি টাইপের কিছু ইফেক্ট আছে। আচ্ছা, এরপর ট্রান্সলেশন, যে কথাগুলো বলবে সেটাকে, না ট্রানজিশন, এটা সরি ট্রানজিশন, ট্রানজিশন যে একটা ভিডিও থেকে পরবর্তী ভিডিওর যে পার্টটা আসবে সেই পার্টে আপনার বসবে। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করছি। ক্যাপশন তো কথা বললাম, এটা হচ্ছে অটো ক্যাপশনের যে বিষয়টা। এখানে আছে ফিল্টার, ছবিতে ভিডিওতে আপনার কালার যে ইফেক্ট গুলো, ফিল্টার গ্ল্যামার টাইপের যেটা, সেটা আপনার এখানে বসায় দিবেন। এবার আমি যদি এই ফিল্টারটাকে más a las করে personas দেখেন para যে estar আমার de nuestro lado, para se ভিডিওটা sentir এরকম en হয়ে গেছে। parte también ঠিক de আছে, এরকম হয়ে গেছে আমার ভিডিওটা। আবার এটা আমরা más a ডাউনলোড las করি personas এরকম para আছে। estar de nuestro lado, para se নট sentir en আমরা parte ব্যবহার también করছি, del প্রিমিয়ার প্রোতে কালার গুলো যে আমরা ব্যবহার más করছি, a las personas সেই para estar de কালারের nuestro ইফেক্ট lado, গুলো para আপনার se এখানে sentir en ফিল্টার parte ভিডিওতে অটোমেটিক আপনার más a las personas para বসে estar যাবে। de nuestro lado, para se আর sentir en কোন parte ফিল্টার আপনি también দিবেন del সেটা আপনার ক্ষেত্রে কাজে দিবে। যেমন দেখেন এই ফিল্টারটা দেখেন, অ্যাডজাস্ট হয়েছে। এবং এটা দেখি আমরা más a las personas para estar de nuestro lado, para se sentir en parte টিকটকে এই también টাইপের কিছু ফিল্টার কিন্তু আমরা más a las দেখতে personas পারি। para estar de nuestro lado, para se sentir en আচ্ছা, parte এরপরও también এখানে অ্যাডজাস্টমেন্ট টাইপের কিছু একটা আছে, যেমন কাস্টম প্রিসেট দেওয়া আছে। এখানে প্রিসেট কেমন নাই, লাট ফাইল, আমরা এই যে কিউব, আপনাদের যে ফাইলটা আছে সেখানে কিউব নামে যে ফাইলটা আছে ওটা চাইলে আপনি এখানেও ব্যবহার করতে পারেন। প্রিমিয়ার কোডে যে লাটগুলো আমরা ব্যবহার করছি সেটা চাইলে আমরা এখানেও ব্যবহার করতে পারবো, কোনো ইস্যু নাই। আচ্ছা, এরপর একটু ডান পাশে পার হয়, এই পাশের অপশন আমার প্রায় শেষ। ডান পাশে আসি, প্রথমে ভিডিওর বেসিক যেটা আছে বললাম যে ইফেক্ট, ইফেক্ট ইফেক্ট আপনি এখানে ইউজ করছেন সেই ইফেক্টের লিস্ট এখানে থাকবে। এরপর ট্রান্সফর্মের ভিতরে আপনার স্কেল, পজিশন, রোটেশন এবং অ্যালাইনমেন্ট, এই কয়টা অপশন আপনার ট্রান্সফর্মের ভিতরে আছে। এবার ব্লেন্ড, আপনার ভিডিওর মুডটা কিরকম হবে সেই মুড গুলো নিয়ে সে কাজ করবে, এবং এখানে আপনার অপাসিটি নিয়ে কাজ করবে। এরপর আছে স্টাবিলাইজার, যেটা আমরা প্রিমিয়ার প্রোতে বলছিলাম যে এখানে কাজ করতে সম্ভব না, এখানে আমরা স্টেবিলাইজার কিন্তু এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর আছে রিডিউস ইমেজ নয়েজ, যদি আপনার নয়েজ থাকে সেই নয়েজ গুলোকে একটু উঠায় দিবে, ভিডিওতে একদম ভিডিওটাকে একটু স্মুথ করে দিবে। ঠিক আছে, এটা আপনার ফ্ল্যাশ লাইট টাইপের যদি কোনো আপনার ভিডিও থেকে থাকে সেগুলো আপনার রিমুভ করে দিবে। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমরা তাদের বললাম মোশন ব্লার। তাহলে এখান থেকে আমরা মোশন ব্লারটাকে যুক্ত করতে পারবো ভিডিওতে। এখানে আমরা ভিডিওর যে ব্লারটা আছে সেই ব্লারটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ব্লেন্ডটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এটা চাইলে আমরা ডিসটরশন, গ্রোথ, ফরওয়ার্ড আগে পিছিয়ে করতে পারবো, স্পিড আমরা কতবার এটা হবে সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। স্ট্যাবিলাইজারের মেইন কাজ হচ্ছে আপনার ভিডিওটা যদি নড়াচড়া করে সেই ভিডিওটাকে আপনি স্থির করবেন, এটা হচ্ছে আপনার স্ট্যাবিলাইজারের কাজ। এরপরে ক্যানভাস টাইপের এখানে কিছু অপশন আছে, আপনি ক্যানভাসটা একটু ব্লার করবেন কিনা, ব্লার করলে কিরকম ব্লার হবে, দেখেন আমি ব্লার করতেছি। ঠিক আছে, এরপরে আছে এখান থেকে কালার করবেন কিনা, কোন কালারটা দিবেন আপনি ভিডিওতে। ঠিক আছে, কোন কালারটা দিবেন। ওকে, এরপরে এখানে আছে আপনার প্যাটার্ন ইউজ করবেন কিনা, এখানে কিছু আপনার প্যাটার্ন দেওয়া আছে যে ভিডিওতে আমার এরকম কিছু প্যাটার্ন শো করবে। হ্যাঁ, এরকম কিছু প্যাটার্ন আমার এখানে আছে কিছু। এরপরে ব্র্যান্ড ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, আমি এটাকে জাস্ট নান করে রাখি। ওকে, তো এটা হচ্ছে বেসিকের পার্ট। এরপর আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড বলতে যে ক্রিস্টিয়ানোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে আমরা খুব সহজে রিমুভ করতে পারবো, যেটা প্রিমিয়ার প্রোতে করা যায় না। ঠিক আছে, তো এখানে যেটা করব আমরা ছবিকে সিলেক্ট করে, ছবিকে মূলত এই রিমুভ ব্যাকগ্রাউন্ড জন্যই আপনাদের প্রিমিয়ার প্রোতে নিয়ে আসা, কারণ আমরা একটা অডিও অডিও নিয়ে কাজ করব এবং অডিওর সঙ্গে ভিডিওটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই, সুন্দর করে অ্যানিমেশন করতে চাই, আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ অবশ্যই করতে হবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। এখানে আমরা ভিডিওটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্রোমা কি। ক্রোমা কিটা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন,
ক্রোমা কিটা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন। আমি যদি এখান থেকে গ্রিন স্ক্রিনে কোনো ফুটেজটাকে নিয়ে আসি, যেমন অডিও না, ইম্পোর্টে যাই, স্টকে যাই, কারণ এখান থেকে কিছু গ্রিন স্ক্রিন ফুটেজ আমি নিচ্ছি। এই যে এই সাবস্ক্রাইব বাটনটাকে নিব আমি, হ্যাঁ, এই যে এরকম বাটনটা আসবে, এটাকে আমি এখানে বসাই দিলাম যে এরকম শো করবে। ঠিক আছে, ভিডিওটাকে সিলেক্ট করে গ্রিন স্ক্রিন ভিডিওটাকে সিলেক্ট করে আমরা চলে যাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্রোমা কিতে ক্লিক দিব, ক্রোমা কি যে বক্সে ক্লিক দিব, আমরা বক্সে ক্লিক দিয়ে আই ড্রপার ক্লিক থাকতে হবে, থেকে আমি যে কালারটাকে রিমুভ করব ওই কালারের উপর জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে আপনি চাইলে ইন্টেন্সিটিটাকে একটু বাড়াতে পারেন। ব্যাস, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজে এখানে রিমুভ হয়ে গেছে, এবং que ওইটা já কি estamos হয়েছে আমার সুন্দর pensando করে já, এখানে অ্যাডজাস্ট já হয়েছে, há muitos সাবস্ক্রাইব años, pero করার মতো। surgiu ahora ঠিক la আছে, So, এরকম যত গ্রিন স্ক্রিন আছে আপনি খুব সহজে গ্রিন স্ক্রিন গুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, এটাকে দিলাম, এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি, এরকম আপনার মনিটরের ভিতরে দেখা যাবে তাকে, এরকম এটাকে রাখলাম, রেখে এটা কি করবো, ক্রোমা কি দিব, ক্রোমা কি দিয়ে আই ড্রপার দিয়ে এটাকে আমি রিমুভ করতেছি। এখন কি করবো, নিচের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে একটু স্কেল ছোট করে দিয়ে পজিশন মতো আমরা অ্যাডজাস্ট করবো। তার আগে দেখেন এর চার পাঁচটাকে একটু গ্রিন টাইপের আছে, আমরা এটাকে একটু বাড়ায় দিই, ওই যে গ্রিনিশ টাইপের ভাবটাকে একটু আমরা রিমুভ করে দিচ্ছি, যে বর্ডার সাইডে যে গ্রিনটা আছে ওটাকে আমরা রিমুভ করলাম। রিমুভ করার পরে নিচের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আমরা বেসিকে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে স্কেল দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করতেছি, এরকম করে ধরেন আমি টিভির ভিতরে ওটাকে অ্যাডজাস্ট করলাম লাইক দিস। এরপরে যে ক্যাপশন গুলো আছে ক্যাপশনটাকেও চাইলে আমি এখানে থাক, এই ক্যাপশনটাকে চাইলে আমরা উপরে দিতে পারি, বা টিভির ভিতরে থাক, টিভিতে যেন বোঝা যায়। দেখেন এই যে এখন এখান থেকে প্লে দেখেন, que já estamos pensando já há muitos años, pero surgiu ahora la oportunidad de irmos এই পার্ট। ঠিক আছে, So, এটা হচ্ছে আপনার ক্রোমা কির যে বিষয়টা সেটা। আচ্ছা, এখন আসেন অটো রিমুভালের যে পার্টটা সেটা থেকে বলি। অটো রিমুভটা কি? অটো রিমুভটা হচ্ছে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমরা রিমুভ করবো, রিমুভ করে এখানে শুধু ক্রিস্টিয়ানোকে রাখবো, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো, জাস্ট এখানে অটো রিমুভে ক্লিক দিব আমরা। তো friend, আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, আহ, এটাকে নিয়ে আসি, অটো রিমুভে ক্লিক দিলাম। এই দেখেন ওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আপনার রিমুভ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার অটো রিমুভের কাজ। এই যে প্রসেসিং চলতেছে, এখনো শেষ হয়নি, একটু শেষ করে নিই, তারপরে আমি পুরোটাকে দেখাই দিচ্ছি। মূলত এটা হচ্ছে কাজ, যে আমরা অটো রিমুভ করে দেবো, বাস অটো রিমুভ কমপ্লিট। এখন দেখেন পুরো ভিডিও আমার ব্যাকগ্রাউন্ড রিমুভটা চেঞ্জ হয়ে গেছে, পুরো ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভটা, এই যে এগুলো অংশ থাকবে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। অটো রিমুভের কাজটা হচ্ছে এটা কয়েক সেকেন্ডের একটা ভিডিও হবে, হ্যাঁ, আপনার মিনিটের পর মিনিট ভিডিও হবে না, যে কয়েক সেকেন্ডে যে ভিডিওটা থাকবে ওখানে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, অটো রিমুভের মজাটা হচ্ছে এরকম, ধরেন আমি এই এই ফুটেজটাকে কপি করতেছি, অল্টার ধরে উপরে কপি করলাম, অল্টার ধরে উপরে কপি করলাম, কপি করার পরে ওপরের যে ফুটেজটা আছে সেটাকে আমি অটো রিমুভ দিয়ে দিলাম, ওপরের যে ফুটেজটা সেটাকে আমি অটো রিমুভ দিলাম, এবং এটাকে আরেক স্টেপ উপরে দিয়ে আমরা এখান থেকে ধরেন টেক্সট লিখতেছি, ডিফল্ট যে টেক্সটটা আছে সেটাকে নিলাম, ডিফল্ট টেক্সটটা দুই ভিডিওর মাঝখানে দিচ্ছি, দেওয়ার পরে দেখেন টেক্সটটা কি হয়ে গেছে, আমার ওই ভিডিওর পিছনে চলে গেছে। So, এরকম অসংখ্য আমরা দেখতে পাই যে কিছু লেখা থাকে কি, একটা মেইন যে অবজেক্ট থাকে তার পিছনে দেওয়া থাকে। আপনি দেখবেন ভিডিওতে এরকম আপনার যে ফুটেজটা থাকে সেই ইউটিউবে দেখবেন, যারা আপনার ব্রডকাস্ট করতেছে, কথা বলতেছে, ওই কথার সঙ্গে কিছু টপিকস কি হয় আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, ও বসে আছে ওর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। সো একটা ভিডিওকে আমরা ডুপ্লিকেট করলাম, উপরের ভিডিওটাকে আমরা কি করলাম, ওর যে ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ আমি করে দিলাম।
ব্রডকাস্ট টাইপের দেখবেন সেগুলোতে আপনার এরকম ফিল একটা আসে, এবং ওই লেখাগুলো কিন্তু অটোমেটিক অ্যানিমেটেড হয়। ওটা নিয়ে আমরা কথা বলতেছি। এটা হচ্ছে আপনার কি অটোমেটেড কাজ। এরপর আছে আপনার মার্কসিং যে বিষয়টা, আমরা প্রিমিয়ার প্রো দেখছি মার্কসিংটা কি। এখানেও আপনার সেম মার্কস আছে, ঠিক আছে। এখানে আপনার মার্কস আছে, এখানে মার্কস আছে আপনার 2 3 এখানে 6টা মার্কস আছে। কি হবে মার্কসে? ধরেন আমি যদি নিচের কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, লাইক আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচে দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে একটু স্কেলটাকে বড় করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন ভিডিওকে ধরলাম, মার্কসে গেলাম, মার্কসের 4টা আছে। হরিজন্টাল, হরিজন্টাল কি হবে, মানে উপরের পার্ট ঠিক থাকবে, নিচের পার্টটা আপনার কেটে যাবে। এবং উপরে থেকে এটা রোটেট, এরকম করে আমরা মার্কসটাকে ঘুরাতে পারবো, এরকম মার্কসটাকে ঘুরাতে পারবো, যে এক পাশে এরকম করে অ্যাঙ্গেল করে একটা ভিডিও, এই পাশে অ্যাঙ্গেল করে একটা ভিডিও, এরকম আপনি বসাতে পারেন। দুটো ভিডিও আপনি পাশাপাশি এরকম করে বসাতেই পারবেন। তাহলে আমি এটা দিলাম, এটাকে নিচে দিচ্ছি, এটাকে আমি জুম করে দিচ্ছি, এরকম দিলাম, ঠিক আছে। দেখেন তাহলে আমার অ্যাঙ্গেল করে দুটো ভিডিও আমার কিন্তু প্লে হচ্ছে, This is you are. ঠিক আছে। এটা আপনার মার্কসের যে বিষয়টা আমরা কিন্তু দেখেছিলাম। আচ্ছা, মার্কসে আর কি কি আছে? এটা গেল আপনার হরিজন্টাল, এরপর আছে আপনার মিরর, মানে মাঝখান থেকে যাবে, ঠিক আছে, মাঝখান থেকে। আর উপরে এটা হচ্ছে আপনাকে একদম মানে ফেদার, যেটাকে বলা হয় ফেদার, ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ওই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার ভিডিওটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবে। দেখেন আমি যদি একটু আপনাদেরকে প্লে করে দেখাই, আমার যে ভিডিওটা ছিল, আমরা যে মাস্ক করার পরে যে ফেদার ইউজ করেছিলাম প্রিমিয়ার প্রোতে, সেই অপশনটা হচ্ছে ওটা আপনার ফেদার। এই যে যে উপরে যে অ্যারো চিহ্নটা আছে এটাকে বলি আমরা ফেদার, এরকম স্ট্রং, এবং ধীরে ধীরে এটা আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ওই কাটা অংশটাকে অ্যাডজাস্ট করে দিবে। আচ্ছা, এরপর সার্কেল, এরকম আমরা বৃত্তের ভিতরে নিতে পারি, এটাকে একটু বড় করে বৃত্তের ভিতরে। এখন আমি চাইলে এই ভিডিওটাকে পজিশন যে কোনো জায়গাতে আমি দিতে পারি, এরকম করে এখানে রাখতে পারি, এটাকে ছোট করে ধরেন এখানে রাখতেছি। আপনি কোনো একটা রিয়াক্ট ভিডিও প্লে করতেছেন, যে ব্যাকগ্রাউন্ডে আপনার ভিডিও প্লে হচ্ছে, সেখানে আপনারা রিয়াক্ট ভিডিও প্লে করতেছেন। আমি এই ফুটেজটা এখানে নিয়ে এসে রাখতেছি, ক্রিস্টিয়ানোর যে ফুটেজটা আছে সেটা এখানে রাখলাম, ঠিক আছে। রেখে আপনি এরকম করে একটা রিয়াক্ট ভিডিও আপনি প্লে করতেছেন, এরকম ফুল স্ক্রিন একটা রিয়েল ভিডিও। আমি চাইলে কি করতে পারবো, আমার এই ফুটেজটাকে কনভার্ট করতে পারবো মোবাইল ভার্সন। এটা তো আছে আপনার ফুল স্ক্রিন আছে না, এই দেখেন রেশিও আছে, রেশিও দিয়ে সে 16:9, এটা অরিজিনাল সাইজ, আমরা দিব হচ্ছে 9:16, 9:16, ঠিক আছে। এটাকে ধরে উপরের লেয়ারে দিব। দেখেন এই যে আমার রিয়েক্ট রিয়েক্ট ভিডিও আমরা এভাবে নিয়ে আসতে পারি। রিয়েক্ট ভিডিওতে আপনার কপিরাইটের পরিমাণ খুবই কমই আসে, যে আপনি ও কি বলতেছে সেই অনুযায়ী আপনি একটা রিয়াকশন দিচ্ছেন, এরকম This is সার্কেল you করে are আপনার ফুটেজটা থাকবে। Cristiano. আপনার ভিডিও আপনার স্ক্রিনে যেটা রেকর্ড করবেন সেটা আপনি এরকম করে সার্কেল করে এক পাশে দিবেন। এটা কি দিয়ে করলাম, এটা করলাম হচ্ছে মার্কস ইউজ করে, সার্কেল মার্কস ইউজ করে। সেম ভাবে রেক্টেঙ্গেলটা কি, একটা বক্সের মতন, লাভ হার্ট মানে তো বুঝতে পারতেছেন, এরকম একটা লাভের মতন একটা রিয়েট করবে, লাভ থাকবে একটা, আর স্টার থাকলে আপনার এরকম একটা স্টার। সো এই কয়টাই আপনার এখানে মার্কসের যে বিষয় এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার মার্কসের বিষয়। আচ্ছা, এবার রিটাচ, রিটাচের যে পার্টটা, মার্কসটাকে নান করে দিই, টেস্টটাকে উপরে নিয়ে আসি, কন্ট্রোল জেড 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 দিয়ে ব্যাক করি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি, হ্যাঁ, ওকে, ব্যাক করলাম, নান করা আছে। আচ্ছা, এরপর হচ্ছে রিটাচ, একদম ফেস থেকে শুরু করে তার বডি থেকে শুরু করে অটো আপনি এটা বলতে পারেন যে ক্যামেরা যে ফিল্টার গুলো আছে আমাদের মোবাইলে সেই হিসেবে কাজ করে। যেমন রিটাচে যদি আমি ক্লিক দিই, রিটাচের বক্সে ক্লিক দিলাম, অ্যালো করে দিচ্ছি আমি সিঙ্গেল পার্সন, দেখেন এখানে সুন্দর করে ক্যামেরাটা লেন্স দিয়ে দিচ্ছে আমাকে। এটাকে আমি চাইলে স্মুথ করতে পারি, তারপরে স্মাইল লাইন দিতে পারি, একটা গ্লো টাইপ একটা ভাব চলে আসতেছে। এরপর ডার্ক সার্কেল একটা ভিতরে নিতে পারি আমরা, ডার্কের যে মুডটা থাকে, ব্রাইটনেসটাকে আমরা বাড়াতে পারি। দেখেন যে ওর স্ক্রিনে কিন্তু শুধুমাত্র ফেসে এই যে এই এই বাউন্ডারি যতটুকু আছে ওইটুকুতে আপনার কাজ করতেছে। আর হোয়াইট টিথ টিথ যদি দেখা যায়, এটাকে আমরা হোয়াইট টিথ
নিতে পারি। এটা হচ্ছে আপনার রিটাচের কাজ। এরকম ছিল, এরকম আমরা করলাম। আচ্ছা, এরপর আছে কি অটো শার্প, অটোমেটিক একটা আপনার শার্পিং, এটা আই আই নিয়ে সে কাজ করবে, নয়েজ নিয়ে কাজ করবে, মাউথ নিয়ে সে কাজ করবে, আই ব্লু নিয়ে কাজ করবে, এগুলো আপনারা দেখবেন। এরপর আছে ম্যানুয়ালি, ম্যানুয়ালি মানে আপনাদের যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে আপনি কাজটা করতে পারবেন। এখানে ব্রাশ দিয়ে আমি এরকম করে দেখেন, মানে এটাকে বলে লিকুফাই, লিকুফাই দিয়ে আমরা এরকম একটা বিকৃতি টাইপের করতেছি। এটা ফটোশপের লিকুফাই টাইপের। এরকম করে ব্লুটাকে উপরে তুলি, যাকে এগুলো করা হয় না, জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য করতেছি। এটা ব্রাশ দিয়ে, এ মা কি হলো এটা। আচ্ছা, তো এটা সাইজ, আমরা যে ব্রাশের যে সাইজটা সেই সাইজটা এটা এটা কিরকম গ্লো করবে বা কতটুকু জুড়ে ছড়া যাবে সেটা নিয়ে কাজ করবে। তো এরকম ছিল, এরকম করছি। আচ্ছা, এরপর আছে মেকআপ বক্স। মেকআপ বক্স গেলে আপনার দেখেন এগুলো কালার চেঞ্জ হচ্ছে। এই দেখেন চোখের নিচে কি বসছে, এটা কি, হায় হায়, ভেতরে কি বলে এটাকে, লেন্স বসে গেছে, চোখের উপরে আপনার কাজল বসে গেছে। তো এরকম দুষ্ট একটু আপনারা করেন। এখানে লুকস আছে, আই হ্যাশ আছে, আই শ্যাডো আছে, টুক 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 টুক। চোখের নিচে লাল টাইপের কিছু চলে আসছে। ঠিক আছে, এগুলো একটু আপনারা করেন, আপনাদের যারা ভালো জানেন তারা এগুলো নিয়ে কাজ করেন। এগুলোর নাম কি বলে নিজে জানি না, জাস্ট দিয়ে দিয়ে আপনারা দেখেন। ও, সম্পূর্ণ ভিডিও এমন হয়ে যাবে, হ্যাঁ সম্পূর্ণ ভিডিও এমন হয়ে যাবে, অথবা আপনি কাট করে ওইটুকু পার্ট নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এরপর আছে বডি পার্টে আসি। বডি পার্ট আপনার লেগ, লেগ দেখা যাচ্ছে না, এখানে হ্যান্ডটাকে দেখা যাচ্ছে। হ্যান্ড থেকে দেখেন, হ্যান্ড থেকে এটাকে আপনার জুম ইন জুম আউট করতে পারি আমরা। এটাকে একটু স্মুথ করতে পারি, ভিডিওটাকে একটু স্মুথ করতে পারি, ভিডিওর ব্রাইটনেসটাকে একটু আমরা বাড়াতে পারি, বডি পার্টটাকে একটু চ্যাপটা করতে পারি। So, এই বিষয়গুলো এখানে আপনার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ভিডিওর ভিতরে যে চারটা অপশন ছিল। এবার হচ্ছে আমরা স্পিডে যাই। আমরা দেখেছি যে স্পিডটা কি ফাস্ট করে, স্লো করে, স্লো মোশন, ফাস্ট মোশন যেটা আপনার হবে। ঠিক এখানেও যদি আপনি স্পিডটাকে বাড়ায় দেন তাহলে খুব ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, শেষ। এটাকে যদি আপনি কমায় দেন, এটাকে যদি আপনি কমায় দেন, এই তাহলে এটা আপনার স্লো হবে, খুবই স্লো হবে। আচ্ছা, ডিফল্ট যা ছিল তাই রাখি। এখানেও কিছু অ্যানিমেশন আছে, যেগুলো আপনার ইজি ইন দিয়ে কাজ করা হয়। এটা জাম্প আউট, এটুকু স্ট্রেট যাবে, ধীরে ধীরে উঠবে, ধাইস করে নিচে নেমে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ব্রিজের মতন। আপনি চিন্তা করেন যে উপর থেকে আপনি নিচে নামেন, অবশ্যই আপনি ধাম করে পড়ে যাবেন। আবার যদি নিচ থেকে উপরে ওঠেন আপনার খুব কষ্ট হবে, স্লো যাবে, তারপর আবার স্বাভাবিক। ঠিক আছে, ঠিক এখানেও তাই। এইটুকু আপনার স্লো ভাবে উঠবে, নিচেরটুকু ধাম করে পড়ে যাবে, আবার স্লো উঠবে, স্বাভাবিক হবে। এখানে স্লো উঠবে, জোরে পড়বে, স্লো উঠবে, আবার স্বাভাবিকভাবে পড়ে যাবে। এগুলো হচ্ছে আপনার অ্যানিমেশনের যে পার্টটা থাকে স্পিডটাকে কন্ট্রোল করার জন্য। এরপর আছে অ্যানিমেশন, প্রচুর অ্যানিমেশন আছে, ফেডিং, জুম ইন, জুম আউট। যে এই যে এই ভিডিওটা, এই ভিডিওটা কিভাবে নিব, আমি ভিডিওটাকে এইভাবে নিব, দেখেন এই যে এরকম জুম হয়ে আসবে ভিডিওটা আমার। আমি যাচ্ছি ভিডিওটা আপনার এরকম ঘুরে আসবে এরকম। ঠিক আছে, এরকম দেখেন শুরুর পার্টটা দেখেন, এরকম ব্লার থেকে ছাইতে চলে আসবে। So, এগুলো হচ্ছে আপনার ইফেক্টটা। এরকম সে কাপাকাপি করবে, এরকম দেখবেন কাপাকাপি করবে দেখবেন। ঠিক আছে, এরকম কাপাকাপি করবে। এটা হচ্ছে ইন, এটা হলো আপনার অ্যানিমেশন ইন হলো। এখন আপনি চাইলে কি করতে পারেন, আউটে যেতে পারেন। আউট হবে কি হবে, আমি যেটা দিচ্ছি আউটে, এইগুলো আপনার নেট কানেকশন না হলে কিন্তু ডাউনলোড হবে না। আপনাকে অবশ্যই নেট কানেকশনটাকে রাখতে হবে, তাহলে এটা আপনার সম্ভব। কম্বো, কম্বোটা হচ্ছে ইন আউট দুটাই, ইন আউট দুটাই, জুম ইন, জুম আউট।
এটা যদি বসায় দিই এই, আচ্ছা নেটওয়ার্ক পিরিয়ড দেখাচ্ছে, জুম আউট হয়ে গেল, ঠিক আছে। দেখেন এটা আপনার কি হলো, জুম ইন আসলো, দেন আপনার জুম আউট হলে এটা আবার জুম ইন হবে। এই So, এটা হচ্ছে কম্বো, জুম ইন জুম আউট। অ্যানিমেশনের পার্ট, অ্যানিমেশন আপনার টেক্সট, ভিডিও, ছবি, অডিও, সরি অডিও মানে সবগুলো দিব। ট্র্যাকিংটাকে আমরা পরে দেখবো নি। অ্যাডজাস্টমেন্ট, দেখলাম অ্যাডজাস্টমেন্টটা। সো মোটামুটি আমার এই 2-5টা শেষ, এখন একটা আমার নিচের পার্টে আসে। নিচের পার্টে আমার কি কি আছে, প্রথমে আছে আমার টুলস এর যে বিষয়টা। দেখেন এখানে কি আছে, সিলেক্ট একটা অপশন, অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য সিলেক্টটা ইউজ করি, এ দিয়ে। স্প্লিট, কাটা, স্প্লিট মানে কাটা বা কাটবো, বি টুল, কিবোর্ডে বি দিলে আপনার এই ব্লেড বা স্প্লিট টুলটা চলে আসবে। কোথায় কাটবো আমি সেই পজিশনে রাখলাম, রেখে আমি কি করবো, এই জায়গাতে জাস্ট ক্লিক দিব, দেখেন দুটোকে আমার ভাগ হয়ে গেল, কেটে গেল আমার। So, এখান থেকে আমরা স্প্লিটটা নিতে পারি, অথবা আমরা এখান থেকে কি বলেন, বিতে ক্লিক দিয়ে আমরা এখানে কাটলাম, ঠিক আছে। এখন এতে ধরি আবার মাউসটা আবার চেঞ্জ হয়ে যাবে, বিতে দিলে মাউসটা আবার চেঞ্জ হয়ে যাবে, এ বি এ বি এ বি, ঠিক আছে। এখন এই মাঝের পার্টটা যেটা আছে, এই মাঝের পার্টটাকে নিয়ে আমরা এখন ধরেন স্পিডে যাই, আমি স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে গিয়ে আমি বলতেছি যে তুমি মানে ফাস্ট হবা, আমি এরকম করে ছোট করে দিচ্ছি, এটাকে যদি আগায় দিই, দেখেন তাহলে কি হয়, সে জুম হয়ে গেল, দেন ফাস্ট হয়ে এই, ঠিক আছে। ওইটুকু পার্টকে আমি ফাস্ট করলাম, তাহলে আমরা এটাকে স্লো করতেও পারি। এরপর আছে আপনার কি, সিলেক্ট লেফট ফরওয়ার্ড, এটা আপনার ডান দিকে যাবে। এরপরে আছে আপনার রাইট ফরওয়ার্ড, এটা আপনার বাম দিকে যাবে, ঠিক আছে। লেফট রাইট যেটা আছে ফরওয়ার্ড গুলো করা যায়। এটা হচ্ছে আপনার কন্ট্রোল জেড আনডু। এরপরে যেটা আছে সেটা আপনার স্প্লিট, কন্ট্রোল বি, এটা কমান্ড হচ্ছে কন্ট্রোল বি, এটা দিয়েও আপনি কি করতে পারেন, ক্লিক দিতে হবে না, এটা দ্বারা আপনাকে ক্লিক দিতে হবে না, কি করবেন শুধুমাত্র এই টাইম বারটা রাখবেন আপনি রেখে, যদি আপনি কন্ট্রোল বি বা এইটাকে প্রেস করেন, এটাকে প্রেস করেন, তাহলেও আপনার আপনার কি হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে, ভিডিওটা আপনার স্প্লিট হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল বির যে প্রসেসটা আছে, আমি এই ভিডিওটাকে নিয়ে আসি, কতটুকু রাখবো সেই পজিশনে আমি এটাকে রাখলাম, দেন কন্ট্রোল বি বা স্প্লিটটাকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডিলিট লেফট, মানে আপনার টাইম বারটা যেখানে থাকবে তার বাম পাশের যে অংশটুকু সেটাকে সে ডিলিট করবে। তার মানে আপনাকে নির্ধারণ করতে হবে যে যদি আমার বামের কোনো অংশকে আমি কাটিয়ে তাকে ডিলিট করব অটোমেটিকলি, সিলেক্ট করে আমরা ডিলিট লেফট দিয়ে দেবো, দেখেন বাম পাশের অংশ অটোমেটিক কেটে যাবে। সেম ভাবে যদি আপনি ডান পাশের অংশকে ডিলিট করতে চান, তাহলে ডিলিট রাইট, অথবা আপনি ডাব্লিউ প্রেস করবেন, ডাব্লিউ প্রেস করবেন, অথবা কিউ প্রেস করবেন, কিউ দিলে ডান দিকে যাবে, ডাব্লিউ দিলে আপনার বাম দিকে যাবে। এরপরে ডিলিট মানে তো বুঝতেই পারতেছেন যে এই ফুটেজটা আপনার ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মার্ক করা, এরকম করে আমরা মার্ক করতে পারবো, যেটা আমরা প্রিমিয়ার প্রো দেখেছি মার্ক করা। এরপরে এখানে আছে ফ্রিজ, আমি চাইলে এটাকে স্টিল একটা পিকচারে সেভ করতে পারবো, ফ্রিজ, এটা আপনার মাঝখানে স্টিল পিকচার, এখানে কোনো সাউন্ড নাই, এখানে শুধুমাত্র একটা স্টিল পিকচার আছে, স্টিল পিকচার। এরপরে এটা হচ্ছে আপনার রিভার্স, আমরা দেখেছি যে কোনো একটা ফুটেজকে কিভাবে রিভার্স করে, সেম ওই অপশনটা, এটাকে চাইলে আমরা রিভার্সও করতে পারি, এটা উল্টা দিকে যাবে, এই দেখুন, আপনার রিভার্সিং করতেছে, ঠিক আছে। এটা আপনার ভিডিওটা উল্টা দিকে যাবে, আমি রিভার্সটা করলাম না। আচ্ছা, এরপর আছে মিরর, আপনার উল্টানো যাবে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এরপর আছে ক্রপ, আমি চাইলে ভিডিওটাকে ক্রপ করতে পারবো, কতটুকু অংশ নিব বা কতটুকু অংশ বাদ দিব সেটাকে, না সরি এটা হচ্ছে রোটেট, এটা হচ্ছে আপনার রোটেট, এটা ক্রপ না, এটা হচ্ছে আপনার রোটেট পার্ট, এটা রোটেট যে ক্রপটা আছে সেটা। এরপরটা আছে ক্রপ, ভিডিওটাকে আমি কাট করতে পারবো, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড আপনার ক্রপ যেটাকে বলা হয়, আর ইচ্ছা মতো ফটোশপের যে ক্রপের যে পার্টটা, সেই ক্রপটা আমরা এখান থেকে ফ্রি হ্যান্ড ক্রপ এটা আমরা করে দেবেন, কন্ট্রোল করলাম, তাই এই অংশ আমার শুধু দেখা যাবে। De nuestro lado para se sentir en paz. এরপরে কি আছে, এরপরে আমি দেখতে পাচ্ছি কি আছে, এরপর আছে আপনার রেকর্ড, ভয়েস ওভার, ধরেন আমি এখানে ভয়েস ওভার দিলাম,
রেকর্ডটাকে অন Además, a করে las দিচ্ছি। personas para estar de nuestro lado, আমার para se এটা sentir প্লে en হচ্ছে। parte también ক্রিস্টিয়ানো del রোনালদো concepto. La নতুন একটা verdad que yo estoy muy, চ্যানেল muy খুলেছে, feliz, muy যেটা ilusionado. Es ঘন্টার una ভেতরে forma আপনার de 10 yo মিলিয়ন সাবস্ক্রাইব poder হয়ে estar গেছে, más cerca যেটা ওয়ার্ল্ড রেকর্ড সে de mis fans, de mi ওয়ার্ল্ড gente, রেকর্ড করে দিয়েছে। tantos años পাস হয়ে গেল, আমি এটাকে স্টপ করি। de ভলিউম ছিল 100 এটাকে আমি জাস্ট ক্লোজ করে দিই। এখন এটাকে যদি আমি মিউট করে দিই, আমার ভয়েসটাকে আপনাদেরকে শোনাই, শোনা যাবে কিনা একটু আমাকে বলেন। ক্রিস্টিয়ানো রোনালদো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে, যেটা কয়েক ঘন্টার ভেতরে আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, যেটা ওয়ার্ল্ড রেকর্ড সে ওয়ার্ল্ড রেকর্ড করেছে সে। বাস হয়ে ভয়েসটাকে শুনতে পারছেন? আমি যে ভয়েসটা দিলাম এখানে, ভয়েস ওভারটা দিলাম, এটা হচ্ছে আপনার অডিওর যে আপনার রেকর্ডিং যে পার্টটা, ভয়েস ভয়েস ওভার। এখানে কিছু আইকন আছে, এই আইকনগুলো একটু কথা বলি। ভয়েস ওভারটা প্রথমে আমারটা ডিলিট করে দিই। অনেক নয়েজ, আচ্ছা নয়েজ নিয়ে কথা বলছি। হ্যাঁ, সরি সরি, আমি একটু ডিলিট করি। ভয়েসটা আমার থাক, ওটাকে নয়েজটা কিভাবে রিমুভ করবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। এটাকে আমি আপাতত মিউট করে রাখি। হ্যাঁ, ওকে, ট্র্যাকটাকে আমি মিউট করলাম, যে এই ট্র্যাকটাকে আই অফ করে দিলে এটা আপনার মিউট হয়ে যাবে, এটা তাহলে আমরা লক করতে। ওকে, আচ্ছা, এখানে যে চারটা আইকন আছে, চারটা আইকনই ঠিক আছে, আমি চারটাকে অফ করে দিই। চারটাকে আমি অফ করে দিয়ে আপনাদেরকে বুঝাই। দেখেন, আমি প্রথম যে আইকনটা আছে এটাকে বলতেছি টার্ন অন মেইন ট্র্যাক ম্যাগনেট। ম্যাগনেটটাকে চুম্বকের মতন কাজ করে, ঠিক আছে? চুম্বক টাইপের কিছুটা কাজ করে। ধরেন আমি এই যে ফুটেজটা আছে, আমি আমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নিতে পারি, ঠিক আছে? কিন্তু যদি আমার এইটা অন থাকতো, দেখেন কি হয়, ঠাস করে আমার 0 সেকেন্ড থেকে সে অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে। মানে আমি এটাকে কাটি, আমি এই বরাবর এটাকে স্প্লিট করব, স্প্লিট করে আমি যত দূরে রেখে এটাকে ছেড়ে দেই না কেন, অটোমেটিক সে যুক্ত হয়ে যাবে, অটোমেটিক সে যুক্ত হয়ে যাবে। ধরেন আমি এই মাঝখানে পার্টিকুলার কেটে ডিলিট করে দিব, স্প্লিট করলাম, মাঝখানে পার্টটাকে ডিলিট করলাম, দেখেন ডান পাশের পার্ট অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে, অটো যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ম্যাগনেটের কাজ, এটা হচ্ছে ম্যাগনেটের কাজ। এরপরে যে পার্টটা আছে, টার্ন অন অডিও অ্যাজ এ লিংক, ঠিক আছে? এই যে আমার যে এটা অডিওটা আছে, এই দুটা কি করতে পারি আমরা, এটা লিংক করতে পারি। এখন দেখেন আমি এটাকে সরালেও কি হবে, বাইরে ক্লিক দিই, কি হলো, লিংকটা কি হলো, আচ্ছা লিংক, সরি লিংক এটা না, লিংক হচ্ছে এটা, এটা লিংক। এখন দেখেন এই যে দুটোকে আমি যেখানে নিয়ে যাবে কেন, লিংকেজ, লিংকেজ করা, যে একটাকে টানলে আরটাও চলে যাবে, যেহেতু আপনার লিংকেজটা হচ্ছে না। আচ্ছা, এই দুটো আমরা পরে দেখবনি, কিন্তু আপাতত এটা তেমন কোনো কাজ নেই, এটা আমাদের মেইন কাজ। লাস্ট আরটা যে পার্টটা আছে সেটা হচ্ছে আপনার প্রিভিউ দেখানো। যেমন দেখেন আমি যদি মাউসটাকে নিয়ে যাই ফুটেজের উপরে, এখানে কি হচ্ছে দেখা দেখতে পাচ্ছি না, এই প্রিভিউটাকে আমি অন করি, মাউসটা নিয়ে যাচ্ছে, আমার টাইম বারটা একদম শেষে আছে, আমি মাউসটা ফুটেজের উপর নিয়ে যাচ্ছি, কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। এটা হচ্ছে আমার প্রিভিউ পার্ট, খুবই বিরক্তিকর, এটা আমরা অফ করে রাখি। এরপরে জুম ফিট টু টাইম লাইন, মানে আমার যে লেয়ারটা আছে সেটা অটোমেটিক আমার জুম হয়ে যাবে। এটা ম্যাগনেট অন, ম্যাগনেটটা অন রাখবো আমরা, আর এখানে তেমন কোনো কাজ করবো না। এরপরে এই জুমটা হচ্ছে আপনার কি, লেয়ারটাকে জুম ইন জুম আউট করবে। আমার যে নিচের যে টাইমলাইন যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা জুম ইন জুম আউট করে দিব আমরা। এটা হচ্ছে আপনার জুম ইন জুম আউট। এরপরে এখানে একটা জুম আছে, সেটার কাজ হচ্ছে আপনার যে প্রিভিউটা আমরা দেখতে পারতেছি, এই প্রিভিউটাকে আমরা জুম ইন, এটা কিন্তু স্কেল না, মানে আপনার যে ফুটেজটাকে জুম ইন জুম আউট সেটা না, আমরা যে প্রিভিউটা দেখতেছি সেটা জুম ইন জুম আউট। চাইলে এখানে যে শর্টকাট কমান্ড আছে, শর্টকাট কিগুলো আপনি আপনার মতন কাস্টমাইজ করতে পারেন। যেমন এই দেখেন এখানে আপনার শর্টকাট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিচ্ছি আমি, দিলে আপনার স্প্লিট দেওয়া আছে কি কন্ট্রোল বি, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, কন্ট্রোল আপনি অল্টার বি, আপনার প্রয়োজন মতো দিতে দেন। সিলেক্ট মুড দেওয়া আছে এ, স্প্লিট মুড দেওয়া আছে বি, আমি স্প্লিট মুড এস করে দিচ্ছি, বি না দিয়ে আমি এটাকে এস করে দিব, এস করে দিলাম, মানে আমি এখানে এস দিলাম, যেহেতু স্প্লিটের প্রথম অক্ষর আমি এস দিলাম এটাকে।
ঠিক আছে। আহ এরকম করে আপনার প্রয়োজন মতো আপনার যেগুলো শর্টকাট কমান্ড খুবই প্রয়োজন সেই কমান্ড গুলো আপনার ইচ্ছা মতো এখানে আপনি কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি স্পিড মোডটাকে চেঞ্জ করে এস বসালাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। বাস, এখন আমি যদি এস প্রেস করি তাহলে আমার কি হয়ে যাবে, স্পিড হয়ে যাবে। তাহলে এ আর এস পাশাপাশি, দেখেন কিবোর্ডের এ আর এস কি থাকে পাশাপাশি। আপনার বাম হাতের আশেপাশে যে কি গুলো থাকে ওই কি গুলো দিয়ে কিন্তু আপনি শর্টকাট কি গুলো কাস্টমাইজ করবেন। আচ্ছা, এখন আমাদের এখানে যে ভয়েস ওভারটা আছে এটা নিয়ে একটু কথা বলি। বললেন এখানে অনেক নয়েজ আছে। এখানে অনেক নয়েজ আছে, নয়েজটা একটু দেখি আমরা। চ্যানেল খুলেছে যেটা কয়েক ঘন্টার ভেতরে আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে। আচ্ছা, অনেক নয়েজ আছে। এই নয়েজ গুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি দেখেন, আমরা এটার নয়েজ গুলো প্রিমিয়ার প্রো দেখবো। যেহেতু ক্যাপকাট প্রোটাই আমি আজকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অডিওকে ধরলাম, আমি ধরার পরে এখানে দেখেন বেসিকের ভিতরে ভলিউমটা আছে, আমি যদি ভলিউমটাকে বাড়ায় দিই আমার সাউন্ডটা বাড়বে। ক্রিস্টিয়ানো রোনালদো নতুন একটা, অনেক নয়েজ চলে আসছে। আরো নর্মাল এটা থাকলো। ফেড ইন ফেড আউট, এই যে রিডিউস নয়েজ, রিডিউস নয়েজ আমরা ধরবো এটাকে। ধরার পরে আমি এটাকে রিডিউস নয়েজে ক্লিক দিচ্ছি, নয়েজ রিডিউস হয়ে গেছে। দেখি কতটুকু হইলো। ক্রিস্টিয়ানো রোনালদো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে যেটা কয়েক ঘন্টার ভেতরে আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, যেটা ওয়ার্ল্ড রেকর্ড, সে ওয়ার্ল্ড রেকর্ড করেছে সে। দেখেন অনেকগুলো নয়েজ কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে গেছে। বুঝতে পারলেন নয়েজটা কিভাবে রিমুভ করলাম? জাস্ট রিডিউস নয়েজ। আমরা যদি আর একটু নর্মালাইজ দিয়ে দিই আর একটু ভালো হবে, ভিডিওটা নর্মাল মুড হবে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে যেটা কয়েক ঘন্টার ভেতরে আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, যেটা ওয়ার্ল্ড রেকর্ড, সে ওয়ার্ল্ড রেকর্ড করেছে সে। বাস হয়ে গেল, আমি এটাকে আচ্ছা দেখেন আমি কিন্তু রেকর্ড করলাম এবং এটাকে কি করলাম, এটা চেঞ্জ করলাম, ভয়েস নয়েজ গুলোকে রিমুভ করলাম। এখানে আরো কিছু অপশন আছে, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ এটা হচ্ছে অরিজিনাল। আমরা আরো ধরেন এনার্জেটিক করতে পারি। ক্রিস্টিয়ানো রোনালদো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে যেটা কয়েক ঘন্টার ভেতরে আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, যেটা ওয়ার্ল্ড রেকর্ড, সে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এরপরে আমরা পাস হয়ে গেল, আমি এটাকে ইলেকট্রনিক। ক্রিস্টিয়ানো রোনালদো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে, ইকো একটা ভাব চলে আসছে, এটা ঘন্টার ভেতরে আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, যেটা ওয়ার্ল্ড রেকর্ড, ইকো টাইপের কিছু ভাব চলে আসছে, ঠিক আছে। এগুলো দেখবেন আপনারা। তারপরে ক্যারেক্টার, মেল ফিমেল, যেমন আমি যদি একটু রোবট রোবট নিয়ে একটু দেখেন, রোবটের মতন আমার ভয়েসটা হয়ে যাবে। মানে ওই যে মুভিতে আপনার রোবটের একটা ইকো ভাব থাকে না, সেই ভাবটা এখানে চলে আসছে। ইলফিট দিয়ে একটু, যেটা কয়েক ঘন্টার ভিতরে আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, যেটা ওয়ার্ল্ড রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড করেছে পাস হয়ে গেল, আবার গেছে। ভয়েসটা দেখেন একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ভয়েসটাকে একটু বাড়ায় দিই। ক্রিস্টিয়ানো রোনালদো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে যেটা কয়েক ঘন্টার ভিতরে আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, যেটা ওয়ার্ল্ড রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড করেছে পাস হয়ে গেল, আবার গেছে। দেখেন সম্পূর্ণ কিন্তু আমার ভয়েসটাকে চেঞ্জ করে দিয়েছে। So, এরকম একটু আপনারা মজার কিছু করবেন। হ্যাঁ, এরপরে আছে স্পিচ টু সং, স্পিড, আমার ভয়েস যেটা আছে সেটাকে আপনার স্পিডটা বেশি কন্ট্রোল করবে। So, মোটামুটি এটা হলো একটা ক্যাপকাট ওভারভিউ দিলাম। এটা পুরো একটা ক্যাপকাটের ওভারভিউ আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে একটা আমি জিনিস দেখাই, সেটা হচ্ছে ক্যাপকাট একটা প্রজেক্ট করি। অল টেন্ডেন্স গন, জি সব কিছু আছে এখানে, ট্রেন টাইপের যা আছে সব। আচ্ছা, এখন চলেন আমরা একটা ছোট্ট একটা, এগুলো যা যা দেখলাম মার্কসিং হ্যান ত্যান এগুলো নিয়ে আমরা একটা প্রজেক্ট করার চেষ্টা করি। প্রজেক্ট শেষ করতে পারবো না, স্যার নিউজে এরকম করতে দেখেছিলাম, এরকম করতে দেখেছি হয়তো বা আছে।
আচ্ছা, আমরা একটা প্রজেক্ট দেখাই। প্রজেক্টটা শেষ করতে পারবো না, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে। আমি এই প্রজেক্ট ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব। এই প্রজেক্ট ফাইলটা আমি দিয়ে দিব, এখানে যা যা আছে সবগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে আপনার রেন্ডার মানে ফাইনাল আউটপুট যেটা, সেটা আপনাদেরকে আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আপনার ফাইনাল আউটপুট। আমরা দেখে কতটুকু করতে পারি। আমি যদি প্রথম পার্টে আসি, প্রথম পার্টটা দেখেন আপনার আরসি কোলা আছে, আমি যেটা আপনাদের বুঝাই, আরসি কোলা, এবং এটা কি করতেছে, এটা মুভ করতেছে, হ্যাঁ। এরপর নিচ থেকে একটা ওয়েব উঠতেছে, একটা ব্যাকগ্রাউন্ড সহ। এবং যখনই ওয়েবটা আপনার উঠতেছে, যখনই ওয়েবটা উঠতেছে, তখন তার মেইন যে লোগোটা, ওই লোগোটা কিন্তু ধীরে ধীরে ভিজিবল হইতেছে, ভিজিবল হইতেছে। এবং ভিজিবল হওয়ার পর নিচে এবং উপরে কিছু টাকা আসতেছে। টাকা আসার সঙ্গে সঙ্গে ওর যে লোগোটা আছে, সেই লোগোটা আপনার আহ নাই হয়ে যাচ্ছে। নাই হওয়ার সঙ্গে সঙ্গে নাকি অনেক টাকা খরচ করে বিজ্ঞাপনে দেয় প্রতি বছর। তো আমরা যতটুকু সম্ভব এই কাজটা করার চেষ্টা করি। আহ, আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন ইংরেজি ভার্সনে, বাংলার কোনো ভয়েস চেঞ্জ আপনি করতে পারবেন। আপনি যদি আপনার ভয়েসটা ইংরেজি হয়ে থাকে, আপনি যে কোনো এখানে এআই ভয়েস আপনি যুক্ত করতে পারেন। যাই হোক, আমি এখানে পুরোটুকু হয়তো বা আপনাদের কাছে দেখাতে পারবো না। আমি এই যে এইটুকু পর্যন্ত, এখানে কয়েক সেকেন্ড আছে, এখানে আছে আপনার 3 সেকেন্ড আছে, এই 3 সেকেন্ডের কাজ করে আপাতত আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে যা যা কাজ আছে। So, আমি আবার একটু প্রথমে যাই। প্রথমে আমাদের এইটা করব, আরসি কোলা, এবং নিচের যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা নিয়ে একটু কাজ করবো। চলো আমরা শুরু করি। ক্যাপকাট দিয়ে করবো আমরা। হিন্দি ভয়েস, হিন্দি ভয়েসও মনে হয় হবে। দেখেন, ভয়েস চেঞ্জ আপনার আছে, মানে ক্যাপশন অনুযায়ী ভয়েস আপনার চেঞ্জ করা যায়, আছে। So, আমি কি করি, আপনাদেরকে যে ফুটেজটা দিব সবগুলো ভিডিও আমি এখানে ওপেন করলাম। আমি ওপেন করতেছি, সবগুলো আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নিচে রেখে দিলাম। এটা হচ্ছে আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। 3 সেকেন্ড আছে, আমি প্রথমে শুরুর পার্টটা, যে লোগো আমার কত সেকেন্ড ধরে আমি দেখছি, এটা যদি একটু দেখি আমরা। এখানে দেখেন, এখানে আছে কয়েকটা ফ্রেম আছে, সেকেন্ডও নাই, একদম কয়েকটা ফ্রেম। 1 সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ডেরও কম আপনার লোগোটা থাকবে। আচ্ছা, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটাকে একটু জুম করে নিচ্ছি, কয়েকটা ফ্রেম, ঠিক আছে। ধরেন আমি 20 ফ্রেম 10 ফ্রেম পর্যন্ত নিই, এরকম রাখলাম। রেখে এটার উপরে আমি একটা লোগো নিচ্ছি। আমার এই যে আরসির যে লোগোটা আছে, এখান থেকে আরসি ক্লাস যে লোগো আছে এইটাকে আপনি বসাই। এই পার্টটুকুকে আমি বাম সাইড এটা বাদ দিয়ে দিলাম। এই যে আরসি ক্লাস, এটাকে আমরা কি করব, এখান থেকে একটু যদি আমরা বেসিকে যাই, আহ অ্যাডজাস্টমেন্টে যাই, বেসিক না অ্যাডজাস্টমেন্টে গিয়ে, কারণ এটার আমি একটু হাইট, হোয়াইটটাকে একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে? So, এটা হচ্ছে আমার এরকম, এই থাকলো, ঠিক আছে। এই যে এই কয়েক ফ্রেম, এইটুকু ফ্রেম কি হবে, সে একটু নড়াচড়া করে, মানে কি এটা ইফেক্ট দিব আমরা। তো আমি চলে যাচ্ছি এখানে ইফেক্টে গেলাম। ইফেক্টে গিয়ে যে ট্রেন্ডিং আছে, তো আমরা এখান থেকে যদি রিবাউন্ড খুঁজি, যেহেতু কাপাকাপি করবে, এটাকে বলে আমরা রিবাউন্ড। এই দেখেন এখানে যে একটু কাপাকাপি হইতেছে, এই যে সেটু কাপাকাপি করতেছে। আমি এটাকে টেনে আমার যে ভিডিওটা আছে তার উপর লোগোটা আছে সেখানে দিয়ে দিলাম। দেখেন এখন কি হবে, আমার লোগোটা এরকম কাপাকাপি করতেছে। আচ্ছা, এই দুটোকে আর একটু বাড়াই দিই, মানে কাপাকাপিটা একটু বুঝতে পারবেন ভালো মতো। এই, আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, যে ইফেক্ট যেটা ইউজ করছে সেটাকে একটু আমরা কাজ করি, মানে ইফেক্ট অনেক বেশি হয়ে গেছে, ওটাকে একটু কাজ করি। যে ইফেক্টের ভিতরে যাব, এই যে ইটে দিচ্ছি, ঠিক আছে। স্ট্রেনটাকে একটু কমাই দিচ্ছি, স্পিডটাকে একটু কমাই দিচ্ছি, দেখি তাহলে কি হয়ে যায়। স্পিডটাকে আর একটু কমাই, স্ট্রেন যদি বাড়া থাকে কি হয়, বেশি ঝুঁকবে। তাহলে আমরা স্পিডটাকে একটু বাড়ায় দেই, স্ট্রেনটাকে যদি একটু কমাই দিই,
হ্যাঁ, মোটামুটি ঠিক আছে এই লেভেলে। আচ্ছা, এটা হলো আমার লোগোর যে প্রথম যে পার্টটা ছিল, এই যে এতটুকু পার্ট। এখন দেখেন নিচ থেকে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা আবার উপরে উঠতেছে, ঠিক আছে। এখন যেটা করব আমরা, এরপর এসে আমরা ফুটেজে যাই। ফুটেজে যেখানে একটা ব্যাকগ্রাউন্ড রাখছি আমি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচে বসাই দিচ্ছি, নিচে বসাই দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে আমি স্কেল দিয়ে এটাকে একটু বড় করলাম, স্কেল দিয়ে একটু বড় করলাম। এবং ব্যাকগ্রাউন্ডের উপরে যে আমি একটা আপনার ওয়েবটাকে রাখছি আমি, এই ওয়েবটাকে নিয়ে আমার ভিডিওতে বসাই দিলাম, এখানে আমি বসাই দিচ্ছি, এই জায়গাতে অ্যাডজাস্ট করে দেবো। এটা হচ্ছে আমার ওয়েবের নাম। একটু হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করব। এখান থেকে ধরেন আমি হোয়াইটটাকে একটু বাড়ায় দিব, ঠিক আছে? আচ্ছা, এরকম থাকে। এখন ভিডিওতে গিয়ে ভিডিওর যে বেসিকটা আছে এটার ব্লেন্ড আমরা চেঞ্জ করে এখান থেকে দিচ্ছি আপনার ডার্কেন দিলাম, ব্লেন্ড চেঞ্জ করে ডার্কেন করে দিলাম, তাহলে হোয়াইট পার্টটা আমার কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল, ঠিক আছে, শুধু ব্ল্যাক পার্টটা আমার রয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা কি করব, একটু উল্টায় দিব। তাহলে আমার ভিডিওর বেসিক থেকে রোটেটটা করে দিচ্ছি আমি 180 ডিগ্রি করে দিলাম, তাহলে এটা আমার উপরে চলে গেছে। এখন আমরা অ্যানিমেশনে যাব। দেখেন আমি এটাকে একদম এই পার্টে আসি, এসে ওপরে যে পার্টটা আছে এইখানে আমরা পজিশনের একটা কি ফ্রেম দিব, নিচের যে ব্যাকগ্রাউন্ড সেখানেও এটাকে ধরে একটা পজিশনের আমরা কি ফ্রেম দিলাম, কি ফ্রেম দিলাম। কি ফ্রেম দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক দিয়ে শিফট ধরে টেনে আমি নিচে রেখে নিয়ে আসতেছি, আর এই বরাবর নিয়ে আসলাম। সেম উপরের যে পার্টটা আছে ওটাকেও ধরলাম, ক্লিক দিলাম শিফট ধরে একটু নিচে দিয়ে দিব। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই বরাবর প্লেসে রাখবো। রাখার পরে কিছু আমি ফ্রেম ডান দিকে যাই, এটাকে একটু ছোট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে একটু এইদিকে রাখি। আচ্ছা, কিছু ফ্রেম আমি সামনে গেলাম, সামনে গিয়ে প্রথমে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে আর কিছু করার দরকার নেই, অটোমেটিক এখানে কি ফ্রেম চলবে, ব্যাকগ্রাউন্ডকে ধরলাম, ধরে ক্লিক দিলাম শিফট ধরলাম টেনে, ক্লিক দিয়ে টান দিয়ে শিফট ধরে টেনে আমি উপরে উঠাই দিলাম। আবার সেম ভাবে আপনার যে উপরের ওয়েবটা আছে সেটাকে ধরলাম, ধরার পরে ক্লিক দিলাম, শিফট ধরে টেনে একদম স্ক্রিনের বাহিরে বের করে দিলাম, স্ক্রিনের বাহিরে বের করে দিলাম। এবং এই কি ফ্রেমটাকে একটু ডান দিকে সরাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখেন পুরো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, এরকম কোকা-কোলা আছে, এরকম আপনার ওয়েবটা, ওয়েবের যে পার্টটা সেটা কিন্তু আপনার উপরে চলে গেছে, দেখেন এই যে এই, ঠিক আছে, এই এই ওয়েবটা গেল। আচ্ছা, এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমার যে লোগোটা ছিল সেই লোগোটা কেটে গেছে, আমি একটু করে লেয়ারটা দিই, লেয়ার দিয়ে লোগোটাকে একটু বড় করে দিচ্ছি, পরে লোগোটাকে ছোট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই বিষয়টা এরকম দাঁড়ালো, এই সে লোগোটা কাটাকাটি করতেছে। আচ্ছা, এখন আমার কি হয়েছিল ভিডিওতে কি ছিল, যে যখন আমার এই ফুটেজটা এই কোকোলার উপরে, সরি আরসি কুলার উপরে যাবে, পুরো যে মেইন যে লোগোটা সেটা কিন্তু আমার বের হয়ে এসেছে। আমি কি করলাম, এই টাইমারটাকে এমন পজিশন রাখলাম যে ওয়েভটা লোগোর নিচের পজিশনে যেন আমার দেখা যায়, মানে একদম কাছাকাছি দেখা যায়, ঠিক আছে। এই পজিশনে এসে, সরি, আমি এই এই এই- এখানে রাখলাম, রেখে মেইন যে লোগোটা ছিল, এই যে আরসি ক্লোর মেইন যে লোগোটা ছিল এটাকে টেনে আমি এই বরাবর বসায় দিলাম, এই বরাবর বসায় দিলাম। এবং এই আরসি ক্লোর এটাকে স্কেল করব পিছনের যে আপনার লোগোটা আছে সেই ভিত্তিতে আমি ওটাকে অ্যাডজাস্ট করবো, স্কেল দিয়ে আমি ওটাকে ছোট করে একদম সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে দিলাম। এখন যদি একটু আমরা দেখি, এই যে ব্যাকগ্রাউন্ড উঠলো, ব্যাকগ্রাউন্ডে কি হইতেছে, ব্যাকগ্রাউন্ডে এখানে যখন উঠতেছে লোগোটা কিন্তু ধাম করে চলে আসতেছে, লোগোটা কিন্তু একবারে চলে আসতেছে, কিন্তু আমার এটা যেটা দরকার, এই ওয়েভটা কি হবে, লোগো ভরে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন ওই কাজটা করবে, এইটুকু পার্ট কি বুঝতে পারছেন, এখানে যা যা কাজ করলাম এইটুকু অংশে, যে একটা ব্ল্যাক সেখানে লোগো রাখলাম, লোগোতে একটা ইফেক্ট দিলাম, এরপরে নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ওয়েভ দিলাম,
ওই দুটোকে অ্যাডজাস্ট করলাম। এখন স্ট্রোক লোগোর সঙ্গে মেইন লোগোটাকে অ্যাডজাস্ট করলাম। ওকে, আচ্ছা, এখন এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে নিচের আমার ওয়েভটা যখন উঠতেছে লোগোটা আমার হঠাৎ করে চলে আসতেছে। আমি হঠাৎ করে চাচ্ছি না, আমি চাবো কি যে ওয়েভটা আমার যে অ্যাঙ্গেলে আসবে ঠিক ওই অ্যাঙ্গেলে কি হবে, লোগোটা আবার বের হবে। লোগোতে এখন আমরা যেটা করব, লোগোতে এখন আমরা যে কাজটা করব, লোগোতে এখন আমরা মার্কস ক্রিয়েট করবো, একটা একটা মার্কস ক্রিয়েট করবো। এখানে আমি মার্কসে গেলাম, এখান থেকে অবশ্যই আমরা লোগোটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। এটাকে একটু জুম করে নিচ্ছি আমি, নিয়ে একদম লোগো বরাবর নিয়ে আসি। লোগোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মার্কসটা দিচ্ছি, হরিজন্টাল মার্কস দিলাম। দেখেন আমার এই যে এরকম হবে, মার্কসকে ধরে যদি এরকম এরকম করি, ঠিক আছে, এরকম এরকম করলে আমার আচ্ছা, এটাকে কি করবো, রোটেট করে নিব। এই মার্কসটাকে আমি উল্টায় নিচ্ছি 180 ডিগ্রিতে, সরি 180 ডিগ্রিতে উল্টে নিলাম। তো কি হবে, ওয়েব বরাবর আমার এই মার্কসটা থাকবে এখানে, এই বরাবর আমার এই মার্কসটা এখানে এখানে থাকবে, ঠিক আছে। এখানে থেকে আমি কি করব, এই যে মার্কসের কি ফ্রেমটাকে এখানে আমি যুক্ত করে দিব। মার্কসের কি ফ্রেম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার ওয়েভটা যখন লোগো পার করবে, এরকম লোগো যখন আমার পার করলো এই মার্কস, ঠিক আছে, এটাকে যে লাইনের উপরে ক্লিক দিয়ে আপনি কি করবেন, এটাকে টেনে এই পজিশনে আপনি রেখে দিবেন, এই পজিশনে দেখেন। এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো, একটু আপনাদের জুম করে দেখাই। আর্সিকোলা এই, এখন দেখেন একদম কিন্তু সুন্দর দেখা যাচ্ছে যে আমার যে ওয়েবটা আসতেছে সেই ওয়েবটা দিয়ে কি হইতেছে, আমার আমার প্রকল্পটা ফিল আপ হচ্ছে। দেখেন ওয়েবের সঙ্গে কিন্তু আমার প্রকল্পটা ফিল আপ হয়ে যাচ্ছে, ওয়েবের সঙ্গে প্রকল্পটা আমার ফিল আপ হয়ে যাচ্ছে। এই মার্কসিং এর এই পার্টটা কি বুঝতে পারছেন? তাহলে এখানে প্রথমে যে পার্টটা ছিল এই পার্টটা আবার ডান করলাম, এই পার্টটা আমার কমপ্লিট। এই যে আমার এই ওয়েবের সঙ্গে এটা আমার ফিল আপ হয়ে গেল। এবং ফিল আপ হয়ে যাওয়ার পরে, ফিল আপ হয়ে যাওয়ার পরে কি হলো, উপর থেকে এবং নিচ থেকে টাকার যে আপনার পার্টটা, টাকার যে পার্টটা সেই পার্টটা এখানে আপনার উপর থেকে এবং নিচ থেকে আপনার চলে আসছে। এবং ওই দুইটা যখন আসতেছে, মাঝখানের মাঝখানের যে লেখাটা সেটা কিন্তু আপনার ঢেকে যাচ্ছে। এইটুকু দিয়ে আজকের মতন শেষ করে দিব, অনেক বেজে গেছে। আচ্ছা, এইটুকু দিয়ে শেষ করে দেবো, এটা আপনাদের প্র্যাকটিক্যাল থাকবে, আমি বাসায় গিয়ে এই প্রজেক্টটা, সম্পূর্ণ প্রজেক্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন আমাদের নিচের কাজ, যে এইটুকু অংশ আমার কাভার হয়ে গেল। এতটুকু থাকার পরে, এতটুকু থাকার পরে এইখান থেকে কি হবে, ধর এইখান থেকে ধরি, এইখান থেকে আপনার টাকার যে পার্টটা, নিচের পার্ট এবং উপরের পার্টটা আপনার চলে আসবে। So, আমি উপরে লেয়ারে নিচ্ছি, এখানে টাকাটা রাখছি, আমি টাকাটাকে টেনে এখানে দিচ্ছি, টেনে দিলাম, টাকাটাকে টেনে দিলাম। এটাকে আমি ভিডিওর বেসিকে যাই, বেসিকে গিয়ে এটাকে 180 ডিগ্রিতে ঘুরাই দিলাম, সরি 90 ডিগ্রি হবে, 180 না, 90 ডিগ্রিতে আমি ঘুরাই দিলাম। ঘোরানোর পরে এটা আমার প্রয়োজন মতো আমি এটাকে স্কেল করতেছি। হ্যাঁ, প্রয়োজন মতো স্কেল করলাম, প্রয়োজন মতো এটাকে আমি ধরে এই বরাবর ধরে এরকম করে আমি রাখলাম, এরকম রাখলাম, ঠিক আছে। আচ্ছা, -90 ডিগ্রি, টাকা নোট, এরকম রাখলাম। তো আমি এরকম ধরেন এই সাইডে দেখেন কয়টা আছে, আমি যদি ভিডিওটা আপনাদেরকে দেখাই, চলো ভিডিওটা, টাকার পার্টটা কয়টা ছিল একটু দেখে আসি আমরা। টাকাটা ছিল হচ্ছে আপনার এই 1 2 3 4 5টা টাকা ছিল। তাহলে আমরা এই লেয়ারটা কি করবো, ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার নিয়ম, অল্টার ধরে আপনি উপর দিকে টান দিবেন শুধু, 2 3 4 5। আচ্ছা, এটা ডুপ্লিকেট একটু পরে করি, তাছাড়া সবগুলো কাজ আবার করা লাগবে। এটা ডুপ্লিকেট একটু পরে করতেছি, একটাতে করে নিই। দেখেন এখানে টাকাগুলো আছে কি সাদা কালো আছে না। তো আমরা এই টাকাটা ক্লিক দিয়ে, টাকাটাকে ক্লিক দিয়ে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাবো। অ্যাডজাস্টমেন্টে গিয়ে স্যাচুরেশনকে আমি একদম 0 - 50 করে দেবো, তাহলে আমার টাকাটা কি হয়ে যাবে, সাদা কালো হয়ে যাবে একদম, ঠিক আছে। এটাকে ধরে এখন আমি 2 3 4 5 ওপর থেকে কাজ করবো আমরা। এটাকে নিলাম,
এটাকে নিয়ে আমি একটু রোটেট করে দিচ্ছি, এরকম করে রোটেট করে দিলাম, দিয়ে এই পজিশনে আমি এটাকে রাখলাম। আমরা বেসিকে যদি ভিডিও বেসিকে যাই, এটাকে চাইলে আমরা আরেকটু রোটেট করতে পারি, এইরকম করলাম। এবার পরটাকে ধরবো, পরটাকে ধরে আবারও রোটেট করতেছি আমরা, রোটেট করে এটাকে আমরা এইটার মাঝখানে রাখতেছি। তাহলে উপরটাকে একটু আরেকটু এদিকে সরাই নিয়ে আসি, দেন এটাকে আমরা একটু রোটেট করে দিচ্ছি। পরটাকে ধরি, ধরে এখানে রাখি। ওকে, উপর দুটো হইলো। 3 নম্বরে যাই, 3 নম্বরটাকে এইদিকে এখন ঘুরাবো আমরা, এখানে রাখতেছি। এরপরে 4 নম্বরটাকে ধরে এটাকে রোটেট করে দিচ্ছি, এটাকে এখানে রাখতেছি। এটাকে ধরে একটু অ্যাডজাস্ট করে দিই, এটাকে ধরে একটু অ্যাডজাস্ট করে দিই। ব্যাস। শর্ট কমান্ড গুলো একটু বলেন। শর্ট কমান্ড আছে, এখানে শর্টকাটে যাবেন, এখান থেকে সব লিস্ট দেখতে হবে কোনটার কি শর্টকাট কমান্ড, ঠিক আছে? সব দেওয়া আছে এখানে, শর্টকাট করে রাখবো। আচ্ছা, এখানে যে টাকাগুলো আছে সব টাকাগুলোকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে রাইট ক্লিক, এখান থেকে কম্পাউন্ড ক্লিপ পাথ। কম্পাউন্ড ক্লিপ পাথ মানে হচ্ছে আমাদের নেস্টের যে বিষয়টা, নেস্ট যেটা করছিলাম আমরা, সেটা হচ্ছে আপনার কম্পাউন্ড ক্লিপ পাথ, সেটা হচ্ছে আপনার নেস্ট। এইদিকে আর সরে গেল কেন এগুলো, অ্যাডজাস্ট করে রাখি। তো আমি এই যে বাইরের দিক থেকে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, রাইট ক্লিক, এখান থেকে ক্লিক কম্পাউন্ড পাথ করে দেবেন, এটা আপনার নেক্সট হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাকে আপনি আর মানে আমরা নেক্সটে ডাবল ক্লিক দিলে ওটা আলাদাভাবে ওপেন হতো, কিন্তু এখানে হয় না। এটা হচ্ছে, এটা একটা ব্যাড একটা ইমপ্যাক্ট। আচ্ছা, এটাকে আমরা অল্টার ধরে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে কি করতেছি, আবারও রোটেট করে দিচ্ছি, 180 দিয়ে রোটেট করে দিচ্ছি উপরে। তাহলে একটা উপরে দিলাম, একটা দিলাম হচ্ছে আমরা নিচে। এখন এই দুটাকে আমরা কি করব, অ্যানিমেশন করব, দুটোকে আমরা এখন অ্যানিমেশন করব। উপরেরটাকে ধরি, অ্যানিমেশনে যাই, এখান থেকে ইন ইন অ্যানিমেশন দিব। হ্যাঁ, আমি দিচ্ছি যে যেটা আমার উপর থেকে আসবে সেটা দিব, এটা স্লাইড আপ। আমরা দিব স্লাইড ডাউনটা দিব, যে স্লাইড ডাউনটা করে আসছে এখানে, স্প্লিড, রাইট, জুম ইন, স্লাইড আপ, ডাউনটা এই যে স্লাইড ডাউন, এরকম স্লাইড ডাউন হবে, ঠিক আছে? আর নিচেরটাকে দিব কি আমরা, স্লাইড আপ দিব, স্লাইড। তাহলে একটু যদি আমরা দেখি পুরোটাকে আরেকবার দেখি একটু, লোগোটা ঝাঁকাঝাঁকি করতেছে, দেন এটা উঠলো আমার থেকে নিচ থেকে টাকাটা চলে আসলো। যখন এই টাকাটা আসবে, যখন এই টাকাটা আসবে, এই লোগোটা আপনার কি হয়ে যাবে, মার্কস হয়ে নাই হয়ে যাবে। এই পার্টটা করে দেখেন আমার কতটুকু অংশে টাকাটা চলে আসছে, নিচে লাইন আছে, লাইন আছে, এই অ্যানিমেশন লাইন আছে। তো খুব সহজে বুঝতে পারতেছি যে এখান থেকে যদি আমি লোগোতে অ্যানিমেশন ক্রিয়েট করি, এখান থেকে লোগো দিলে আমরা কিন্তু এটাকে খুব সহজেই নাই করতে পারবো। আমি এখানে লোগোর যে দুটো ফ্রেম আছে, এই দুটো ফ্রেমকে ধরে আমি কম্পাউন্ড করে দিচ্ছি, এখান থেকে কম্পাউন্ড পাথ করে দিলাম। এই দুটোকে ধরে রাইট ক্লিক, ক্রিয়েট কম্পাউন্ড পাথ। আমরা এখন এই পজিশনের লোগো নিয়ে কাজ করব। এই পজিশনে গেলাম, এখানে এসে মার্কসে যাব, আমরা এবার দিচ্ছি মিরর, মিরর মার্কস দিলাম, ঠিক আছে? মিরর মার্কসটা দিচ্ছি। এর শুরুর পয়েন্টটা, সরি, এর শুরুর পয়েন্টটা মার্কসে আমরা কি ফ্রেম দিলাম, এরকম থাকবে।
এবং এই লাইনটাকে টেনে, এই যে এই টাইম বারকে টেনে যেখানে টাকাটা বের হয়ে আসছে এখানে এসে উপরে যে ছোট বার আছে এটাকে টেনে একদম মাঝখান বরাবর আমরা অ্যাডজাস্ট করে দেবো। মাঝখান বরাবর আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো এবং আমি চাইলে লোগোটাকে এখান থেকে কাট করতে পারি, এইটুকু পার্টটা আমরা নিব না, কেটে দিলাম ব্যাস। তাহলে দেখেন আমার এখানে যে অ্যানিমেশনটা এখানে তৈরি হলো আমার, বারবার ভুলে যাচ্ছে কেন, ফুল স্ক্রিন দিই। কথা ক্লিয়ার? এতটুকু পার্ট ক্লিয়ার? আচ্ছা, লাস্ট আরেকটা পার্ট দেখা দিই যে এইটা কি হয়েছে, এখানে আসার পরে, কি এখানে একটা লেখা আসতেছে, এই যে আপনার এই আসার পরে এটা খুলে দিই, এই যে অনেক টাকা খরচ করে বিজ্ঞাপন দেয়, এটা আসতেছে, বিজ্ঞাপনটা বোল্ড হয়ে আছে। এখানে আপনার বাংলা লেখা যায়, তবে বাংলা লেখাটা আপনি কি করবেন, আহ হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন বা মেসেঞ্জারে লিখবেন, লিখে ওই লেখাটা কপি করে এখানে পেস্ট করবেন, তাহলে আর ভাঙে যাবে না। নর্মাল যদি আপনি এখানে বাংলা লিখতে চান ভেঙে যাবে। তো এটা যখন মিশে গেছে তখন আমার ওই লেখাটা বের হবে। এখান থেকে কিছু লেখা লিখে রাখছি, এই যে বিজ্ঞাপন দেয় এটাকে কপি করলাম, কপি করে ধরেন গুগলে সার্চ দিই, দেওয়ার পরে ওই লেখাটাকে আমি আবার কপি করতেছি, কপি করলাম, কপি করে এখন আমি এখান থেকে যেখানে ওটা চলে গেছে ওই পজিশন থেকে কি করব, ওই পজিশন থেকে আবার টেক্সট নিয়ে আসবো। এই যে আমরা চলে যাবো টেক্সটে, ডিফল্ট টেক্সট, ডিফল্ট টেক্সটটাকে নিয়ে এখানে বসাই দিচ্ছি আমি। এই ডান সাইডে আমি এটা লেখাটাকে পেস্ট করে দিলাম, বিজ্ঞাপন দেয়, ফন্ট সাইজটাকে একটু ভেবে দিলাম, বিজ্ঞাপনটাকে, বিজ্ঞাপন লেখাটাকে সিলেক্ট করে আমি বোল্ড করে দিচ্ছি। এখান থেকে চাইলে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারবো, সরি, ফন্টটাকে আমার প্রয়োজন মতো ফন্ট এখানে দিতে পারবো। বাংলা ফন্ট ছিল, তো দেখবেন দেখবেন আপনি দেখে দেখে একটু দিবেন, হ্যাঁ। বাংলা ফন্টের নামটা ভুলে গেছি, মানে ভয়েস অফ ঢাকার কিছু ফন্ট ছিল আমার এখানে, নাম ফন্টের নামটা ভুলে গেছি, আপনারা দেখেন কোনটা হয়। আচ্ছা আমি দিলাম, এটা দিলাম। এখন কি করবো, এটাকে একটা অ্যানিমেট করবো, আমরা অ্যানিমেশনে যাবো, অ্যানিমেশনে আসার পরে এখান থেকে যে অ্যানিমেশনটা দিলে আমার এটা টাইপরাইটার আছে, কিবোর্ডের আপনার আহ খ্যাটখ্যাট খ্যাটখ্যাট যে আপনার শব্দটা আসে না টাইপ করে, সেরকম আপনার এখানে আসে। এরপরে এখানে এটা দেখি, এরকম যাবে, ফেড যাবে, এটা দিলে আপনার এই অনেক টাকা বিজ্ঞাপন দেয়, এবার এটাকে দিয়ে দিলাম আমি, এটাকে এই দেখেন, এই, এটাকে আমরা অ্যানিমেশনটা ইউজ করতে পারি, এখান থেকে একটু বাড়ায় দিতে পারি। আহ, এই যে ডিউরেশনটা নিচে, এই ডিউরেশনটাকে একটু আমরা বাড়াতে পারি, তাহলে আমার অ্যানিমেশনটা টেক্সট লেখাটা একটু স্বাভাবিক হয়, ঠিক আছে, ডিউরেশনটাকে বাড়ায় দিলাম, বিজ্ঞাপন দেয়। এখন চলেন এখানে কিছু চাইলে আপনি সাউন্ডও যুক্ত করতে পারেন, যে এই লেখাটা যখন আসবে তখন এটা যাবে, এই যে এই টাকার যে আপনার টাকা যখন বের হবে তখন একটা সাউন্ড আসবে, টাকার সাউন্ড যদি আমরা নিয়ে আসি, তাহলে এখান থেকে আমি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আপনি লিখবেন পয়েন্ট এসএফএক্স, পয়েন্ট এসএফএক্স, পয়েন্ট আমার ই করতে বা সাউন্ড ইফেক্ট লিখি, সাউন্ড ইফেক্ট, দেখি কোন সাউন্ডটা একটু ভালো লাগে। Top 5 coin sound effects.
Honorable mention. না, এটা ভালো লাগতেছে না। আচ্ছা, এটা নিয়ে আপাতত বসাতে গেছে। পয়েন্ট ড্রপ না, যেটা প্রথম নিলাম, প্রথম যে সাউন্ডটা আছে ওটা নিচ্ছি, ওটা নিয়ে আপাতত যুক্ত করে দেখে। এটা নিচ্ছি না। এটাকে আমরা ডিলিট ডাউনলোড করি। ক্যাসিনো সাউন্ড ইফেক্ট দেবো, দেখি দাঁড়া। হ্যাঁ, ক্যাসিনো সাউন্ড। এটা বেশি আছে, একটু সল্ট মেশিন দেখি। এই সাউন্ড ইফেক্ট গুলো আপনাদের দিচ্ছি, সেখানে সব দেওয়া আছে। So, এটা নিচ্ছি। বিশাল বড়, আচ্ছা যাই হোক, এটাকে কাট সেট করে বসাই। এই 80 কিলোবাইট ডাউনলোড করতে এত সময় লাগে, আল্লাহ। ওকে, ইম্পোর্টে যাই, ইম্পোর্ট করি। সেটা না, এটা। এখন দেখেন ভিডিও থেকে অডিওটাকে আলাদা কিভাবে করবো। ভিডিওর উপরে মাউসের রাইট ক্লিক দিবেন, এখান থেকে এক্সট্রাক্ট অডিও। অডিওটা চলে আসছে, আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। ভিডিওটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন কি হবে, এই পজিশনে যাই, এই সাউন্ডটার এই সামনের পার্টটুকুকে আমি ফেলে দিচ্ছি, এইটুকু রাখলাম, তারপরে ফেলে দিচ্ছি। এটাকে একটু ফেড আউট করে দিলাম। এটা আপনার এই টাকাটা বেরোচ্ছে এই পজিশন থেকে, এটাকে টেনে এদিকে রাখি, ঠিক আছে। এরকম করে আপনার ছবির সঙ্গে সাউন্ড গুলোকে অ্যাডজাস্ট করবেন। ও, তো আজকের মতো যদি কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন গুলো খুব দ্রুত শেষ করবো। একটু হ্যান্ড রাইজ করেন। শেষ করতে পারলাম না, যতটুকু দেখালাম এইটুকু একটু প্র্যাকটিস করেন আপনারা। ফাইলটা, ও আচ্ছা, ফাইলটা সেভ করুন কিভাবে, সবই হলো, সেভ হলো না। ভালো কথা বলছেন। আপনারা হ্যান্ড রাইজ করেন, কার কি কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন, আমি ফাইলটা সেভ করে দেখাচ্ছি। ধরেন আমি এই লেখাটুকু হয়ে গেল, বিজ্ঞাপন দেয় এটুকু পার্ট, আমি এটাকে কেটে ছোট করে দিচ্ছি। এটাকে ধরলাম, কাট করলাম, এটাকে ধরলাম, কাট করলাম। এটাকে এক্সপোর্ট দিব আমরা। এক্সপোর্টটা হচ্ছে এই যে এক্সপোর্ট, এখানে যাব, এখান থেকে আপনি নিম দিবেন একটা, এক্সপোর্ট টু কোথায় সেভ করবেন সেই ফোল্ডার সিলেক্ট করবেন আপনি। সিলেক্ট করার পরে আপনার ভিডিওতে অবশ্যই পিকচার থাকবে, ভিডিওর ফরম্যাটটা রেজুলেশন থাকবে 1080, তাহলে আপনি 4K পর্যন্ত দিতে পারেন। এখানে যা আছে তাই থাকবে, MP4 H.264, ফ্রেম রেটটা আপনার এখানে 30 আছে, আপনি চাইলে ফ্রেম রেটটাকে বাড়াতে পারেন। দেন আমি এখান থেকে
এক্সপোর্ট, বাস হয়ে গেছে। ওপেন ফোল্ডার, এই যে এখানে আমার ওপেন হয়ে গেছে। এই যে ডেমো ক্লাস ওপেন করি, আমরা তখন ধরে আরে না রে করলাম এটা, এই যে এরকম করলাম, এই যে গেল। এটা ছিল আমাদের ক্যাপকাট ইন্ট্রোডাকশন, এবং ক্যাপকাট দিয়ে ছোট কিছু একটা করার চেষ্টা করতেছি আমি। এটা যদি আমি দিয়ে দিব না আপনাদের, লোপা বলেন। স্যার আমাদের প্রজেক্টটা কি দেখেছেন? আপনার আর আপনার প্রজেক্ট দেখেছি, বাট আপনার রোল নাম্বার কত? স্যার 21। 21। হাজিরা শিটে রোল নাম্বার আপনার 21? কি স্যার? আচ্ছা, আমি লিখে নিচ্ছি, মার্ক দিয়ে দিবেন 21। আচ্ছা, ঠিক আছে। স্যার একটা মিনিট, আমি স্যার আমাদের ইয়ার শিটটা কোথায়? কি শিটটা কোথায়? স্যার আমাদের নামের শিটটা। আপনাদের নামের শিটটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, রাজু শেখ বলেন। স্যার অল্প একটু সমস্যা স্যার, স্ক্রিন শেয়ার করে দেখা যাবে? স্ক্রিন শেয়ার করেন। রাজু শেখ কই গেলেন? আচ্ছা, করছেন। আপনি আনমিউট করেন। দেখেন, কি দেখাবেন? স্যার দেখা যাচ্ছে? জি। স্যার আমি যখন এখানে আসতেছি তখন আর কি এটা ডাউন করতে পারতেছি না স্যার, অ্যাডজাস্ট করতে পারতেছি। কোনটা? স্যার এই ভিডিও স্যার। মানে ক্রপটাকে ডাউন করবেন, কাট করবেন? জি স্যার। স্যার আমাকে এই ভিডিওটা রিকোয়েস্ট দেন। আচ্ছা, ভিডিও কি করবেন বলেন একটু আরেকবার। স্যার লাস্টে পুরো কালো হয়ে যাবে স্যার। প্রথমে তো মনে করেন এই যে প্রথম ভিডিও এরকম থাকলো স্যার। হ্যাঁ। জি স্যার, লাস্টে 1 মিনিট থাকতে আবার অ্যাডজাস্ট করে যাবে স্যার। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন। জি স্যার, মাউস ছাড়িয়ে দিয়েছি। এটা এরকম যাচ্ছে, এরকম ডাবল ফুটেজ, একই ফুটেজ দুই রকম কেন? আচ্ছা, যাই হোক। ও, এটা আপনার এখানে এসে ডাউন হয়ে যাবে তো। জি স্যার। ক্রপ ক্রপ ইফেক্ট করে দিয়েছেন, দুটোই দিয়েছেন কেন? আচ্ছা, থাক। এখন আপনার যেখান থেকে হবে, কারণ ওইটাতে আপনার দিছিলেন কত শুরুতে, কত দিচ্ছেন? 10 দেওয়া আছে না? জি স্যার। কারণ আমার এই পজিশন থেকে হবে, এই পজিশনে আমি আসি। এটা টপে দিলাম হচ্ছে 10, বটমে দিলাম হচ্ছে 10, দিয়ে দুইটাতে আমি কি ফ্রেম দিয়ে দিচ্ছি, টপ বটম। দেওয়ার পরে এটা চলে যাবে আপনার একদম লাস্ট পজিশনে, গিয়ে এটাকে করে দিব হচ্ছে 50, 50, এটাকে করে দিব 50, 50 আছে। জি স্যার। এই যে প্লে দিয়ে দেখেন। স্যার এটা প্রথম থেকে হবে আছে, না স্যার? প্রথম থেকে একদম এই প্রথম প্রথম থেকে হবে থেকে না? হচ্ছে, হবে আপনার প্রথম নিয়ে দেন। কেন হবে না? দেন, প্লে দেন। এই যে আবার ভিডিও চলতেছে চলতেছে চলতেছে, লাস্টে গিয়ে আপনার ভিডিওটা ছোট হয়ে যাবে। ঠিক ঠিক আছে আছে। স্যার, অনেক চেষ্টা করেছিলাম তারপর পারতেছিলাম না। ঠিক আছে স্যার, আপনি, ধন্যবাদ। আচ্ছা, মা- ম- মোজাহিদুর রহমান বলেন। মোজাহিদুর রহমান। স্যার আমি অ্যাকচুয়ালি একটা সমস্যায় পড়ছি ফেসবুক নিয়ে, ফেসবুকের একটা পেজ নিয়ে। তো আমি সেইটা জাস্ট একটু মানে
প্রবলেমটা শেয়ার করতে যাচ্ছি যে আপনি জানেন কি আমার স্যার আমার একটা পেজ আছে, তো পেজে একটা রেস্ট্রিকশন আসছে অ্যাডস অন রিলে। তো কোনোভাবেই এই রেস্ট্রিকশনটা কাটাইতে পারতেছে না। মানে এটা কোনো এটা আইডিয়া নেই আমার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এটা জানো। আচ্ছা, যাদের প্রশ্ন নেই আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আজকের কোনো কোশ্চেন নিব না, আর যারা রেকর্ড করছেন ভিডিওটা আজকে রাতে দিয়ে দিবেন। আহ, জি, লোপা, লাস্ট কোশ্চেন বলেন। স্যার স্যার আমি ভুল